আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু ভয়েসটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করবেন। প্রিয় ভাই বোনেরা আমার, একটু দ্রুত কমেন্ট করবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। কোন website? করবেন। আর কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করবেন। প্রিয় ভাই বোনেরা আমার, একটু দ্রুত কমেন্ট করবেন। অপূর্ণতায় পূর্ণ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন তো, যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন, বাকি যারা আছে তারা যেন খুব দ্রুতই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাইকে একটু যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন, সবাইকে একটু দ্রুত যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। বিল্লাল হোসেন কুমিল্লা থেকে আছেন আপনি? আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন তো। আমাদের প্রিয় ভাই বোন যারা বাকি রয়েছে তারা যেন দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, তাদেরকে একটু সুযোগ করে দেন। এই তো সামনেই পরীক্ষা, তাই না? একটা সুযোগ দিচ্ছে আমাদেরকে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য, সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে। ইসরাত রিদওয়ান ইসরাত ময়মনসিংহ থেকে আছেন আমাদের সাথে। অপূর্ণতার পূর্ণ আপনি বাগেরহাট থেকে আছেন। রাবেয়া আছেন কুষ্টিয়া জেলা থেকে। তো যে আমাদের প্রিয় ভাই বোনেরা সালাম দিচ্ছেন, সবার সালামের জবাব একবার সাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করবেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, মার্জিয়া মেঘনা আপনি টাঙ্গাইল থেকে আছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন তো। ফাতেমা আক্তার আপনি আছেন কুমিল্লা থেকে। ওকে, তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি, এবং যারা এখনো যুক্ত হতে পারে নাই তাদেরকে একটু যুক্ত হওয়ার সুযোগ করে দেন। একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। শেষ পাতার গল্প, আপনি একবারে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আছেন, কুড়িগ্রাম। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন তো। আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করে দিব, আজকে খুব দ্রুতই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। তার জন্য আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার ডান লিখেন তো, যারা যারা শেয়ার করছেন তারা সবাই একটু দ্রুত শেয়ার ডান লিখেন। এই গ্রুপটাতে কি দিছেন? কম কি আছে? এই তো সবাই যুক্ত হচ্ছেন। আর সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, প্রিয় ভাই বোনেরা একটু শেয়ার করে দেন তো। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। ব্ল্যাক দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন তো।
আচ্ছা, সুমি ইসলাম আপনি শেয়ার করেছেন, স্মৃতি সরকার আপনি শেয়ার করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাবিকা কানিজ আপনি শেয়ার করেছেন। এই যে সবাই শেয়ার করতে, সবাই একটা করে শেয়ার করে দেন, একটা করে শেয়ার করে দেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত দ্রুত শেয়ার করেন, দ্রুত। যারা যারা শেয়ার করছেন একটু দ্রুত শেয়ার ডান লিখেন তো, প্রিয় ভাই বোনেরা। সুমি ইসলাম আপনি নারায়ণগঞ্জ থেকে আছেন। আমরা আর জাস্ট 1 মিনিট পরেই হচ্ছে আমাদের আমাদের ক্লাসটি শুরু করে দিব। দেখেন সোহেল স্যার আসলে আপনারা অনেক বেশি শেয়ার করেন, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করবেন। দেখেন প্রতিদিন আপনারা ক্লাস পাচ্ছেন, আমরা প্রতিদিন আপনাদের জন্য পরিশ্রম করতেছি, তাই না? তার জন্য তো আমরা 2টা 3টা শেয়ার রিজার্ভ করতেই পারি, কারণ আমরা চাই আমাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা সর্বোচ্চ সংখ্যক ম্যাক্সিমাম পিপলের কাছে যেন পৌঁছায়, ম্যাক্সিমাম ভাই বোনদের কাছে যেন পৌঁছায়। এটা দুর্বল লিখে ফোনের হচ্ছে ওয়াইফাই অনেক স্লো। তো চলেন আজকের হচ্ছে ক্লাসটা আমরা শুরু করে দেই। এই তো প্রিয় ভাই বোনেরা শেয়ার করতেছেন, এই দ্রুত দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, একটু একটু দ্রুত। এখনই আমরা ক্লাস শুরু করব, জাস্ট 1 মিনিটের ভিতরেই। আজকে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো থাকবে এবং আশা করা যায় ইউনিক কিছু কোশ্চেন থাকবে। তেরে দেওয়ানা আপনি চাপাই নবাবগঞ্জ থেকে আছেন। আচ্ছা, তামিম ইকবাল শেয়ার ডান বলেছেন। তো বাকি যারা আছেন একটু দ্রুত। ওকে, তো দেখেন আজকে হচ্ছে আমরা আপনারা শেয়ার করতে করতে আমরা আপনাদের কোশ্চেনে চলে আসলাম। দেখেন বল হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 192 বর্গমিটার, বলছে দৈর্ঘ্য 4 মিটার কমালে এটি একটি বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান কত বলছে। দেখেন এটা হচ্ছে 2007, 2013 এমনকি 19-এ আসছে। এই কোশ্চেনটা কি আবার আসতে পারে না 2026-এ? ইনশাল্লাহ আবারও আসতে পারে। ক নম্বর অপশন বলা হচ্ছে 12 মিটার, খ বলা হচ্ছে 16 মিটার, গ বলা হচ্ছে 20 মিটার এবং ঘ বলা হচ্ছে কি 24 মিটার। যেখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। সবাই একটু দ্রুত আনসার করেন তো। এমডি এনামুল দেওয়ান আপনি নরসিংদী থেকে আছেন। আচ্ছা, নরসিংদীর কোন জায়গা থেকে? আমাদের কাছাকাছি আছেন। হ্যাঁ, এই যে দেখেন সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবাই প্রিয় ভাই বোনেরা আমার সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হচ্ছে। তো দেখেন একটা আয়তক্ষেত্রের, সুমি ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, তো দেখেন বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হচ্ছে। এখন আমি যদি একটা আয়তক্ষেত্রের, মনে করেন যে একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম, হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমি ধরলাম এক্স আর প্রস্থটা ধরলাম ওয়াই। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত, ক্ষেত্রফল মানে কত বলা হচ্ছে 192। এরপর বলা হয়েছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে এটা বর্গক্ষেত্র হয়। তার মানে কি দৈর্ঘ্য যদি আমি 4 মিটার কমাই দিই তাহলে চার দিক দিয়ে সেম হয়ে যাইব, এটা হচ্ছে না।
তাহলে এইখান থেকে আমি এটা বুঝতে পারতাছি যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের থেকে 4 মিটার বেশি, কিংবা দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য হচ্ছে 4 মিটার। তো পার্থক্য মানে কি বলেন তো? দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ হচ্ছে কত? 4 মিটার। তো দেখেন এই টাইপের অঙ্ক আমরা আপনাদেরকে অনেক শিখাইছি, যেখানে বলা হচ্ছে যদি গুণ থাকে, গুণের যে সংখ্যাগুলো আছে সেগুলোর হচ্ছে কি ভাঙ্গানো শিখতে বলছিলাম, ভাঙ্গানো, তাই না? তো আমরা কি জানি বলেন তো? আমরা কি জানি বলেন? আমরা জানি হচ্ছে 16 ইন্টু হচ্ছে কত 12 গুণ করলে 192 হয়। এবং হচ্ছে কি আমরা বলতে পারি কি 32 ইন্টু হচ্ছে কত 6, এইগুলো গুণ করলে কত হয়? 192 হয়। এখন আমার আবার শর্ত দিচ্ছে যে দুইটার বিয়োগফল কত হইতে হবে? 4 হতে হবে। তার মানে একমাত্র আমি জানি যে 16 থেকে যদি আমি 12 বিয়োগ করি, তাইলে হচ্ছে আমাদের কি বিয়োগফল কত হয়? 4 হয়। আর এখান থেকে কিন্তু বিয়োগ করলে কখনো 4 হয় না, অর্থাৎ এটা বাদ। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স মানে কি ধরছিলাম? এক্স মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর ওয়াই মানে কি ছিল? প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্যের মান কত চাইছে? বলছে দৈর্ঘ্যের মান কত? তাহলে দৈর্ঘ্যের মান কত? 16। 16 কোথায় আছে? অপশন খতে আছে, অর্থাৎ খ হচ্ছে কি সঠিক আনসার। খ হচ্ছে সঠিক আনসার। তো এইটা হচ্ছে, এটা শর্টকাট বলতে এটাই যে আপনি একবার কি করবেন যে এক্স ওয়াই এর মান হচ্ছে 192, আর আপনি কি জানেন যে এক্স মাইনাস ওয়াই মানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু হচ্ছে কি 4 মিটার বেশি, লিখতে পারেন 4। এখন এই যে এক্স ওয়াইটার আপনি ভাঙবেন, ভাঙলে আপনি পাইবেন 16 ইন্টু 12। ঠিক আছে, 16 ইন্টু 12 গুণ করলে 192 বলুন, যেটা হচ্ছে কি আপনার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আপনার প্রস্থ, এটা হচ্ছে আপনার প্রস্থ। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমি প্রথমে হচ্ছে আপনাদের বেসিকটা বুঝাইলাম, ঠিক আছে, যে কেন হচ্ছে এরকমটা হইলো, যে আয়তক্ষেত্রে আমরা হচ্ছে কি বর্গক্ষেত্রে কনভার্ট করলাম, বর্গক্ষেত্রে কনভার্ট করলাম। এখন আপনার এই দুইটা সমীকরণ তৈরি করা হবে, প্রথমে সমীকরণটা সলভ করে এক্স এর মান আর ওয়াই এর মান বাইর করতে। আর আমরা এক্স এর মান ওয়াই এর মান বাইর করার জন্য কি এই ট্রিক্স গুলো ইউজ করবো সব সময়, যে পৃথিবীতে যত জায়গায় গুণ আকারে আছে, ঠিক আছে, আপনি এইভাবে ভাইঙ্গা লাগবেন, ভাইঙ্গা রাখার পরে কি দুইটার হচ্ছে আপনি যোগ কি বিয়োগ বা যে শর্তগুলো থাকবে, আমরা জানি বিয়োগফল 4 হয়, তাহলে 16 আর 12 বিয়োগফল হচ্ছে কি 4। তো দেখেন আবার বলতেছি আমি প্রিয় ভাই বোনেরা, একবারে বেসিক থেকে, হ্যাঁ, দেখেন বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের আমি ধরলাম দৈর্ঘ্য এক্স, দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ধরলাম কত? প্রস্থ ধরলাম ওয়াই। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমাদের থাকে, তাহলে আমরা একবার একবার সম্পূর্ণটা বুঝাচ্ছি, তারপর আমি আবার বলতেছি। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সেই ক্ষেত্রফলের মান কত বলা হচ্ছে? 192। তাহলে এটা হচ্ছে একটা শর্ত, ঠিক আছে। আমরা জানি পৃথিবীতে যদি একটা মান অজানা থাকে একটা শর্ত গঠন করতে হবে, যদি দুইটা মান অজানা থাকে দুইটা শর্ত গঠন করা লাগবে। তাহলে এখানে আমাদের কয়টা শর্ত? একটা শর্ত, আমাদের মান হচ্ছে কি এক্স এর মান আর ওয়াই এর মান দুইটাই বের করা লাগবে। আচ্ছা, এরপরে বলছে দৈর্ঘ্য 4 মিটার কমালে, তাহলে মানে কি দৈর্ঘ্য 4 মিটার কমালে বর্গক্ষেত্র, আচ্ছা বর্গক্ষেত্র মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান, বুঝতেছেন? তাহলে দৈর্ঘ্যের মান কত ছিল? এক্স, এক্স এক্স থেকে যদি আমরা 4 মিটার কমাই, কমাইলে কি হবে? প্রস্থের সমান হবে, কারণ আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান। এইখান থেকে আমরা কি বলছিলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, এটা আমরা লিখছিলাম। বুঝতেছেন প্রিয় ভাই বোনের আমার? দেখেন একবারে বিস্তারিত বলতেছি। এবার দেখেন আমার টার্গেট হচ্ছে এই 1 আর 2 এর সমাধান করে এক্স এর মান আর ওয়াই এর মান বাইর করা, ঠিক আছে। এটা আমরা কিভাবে বাইর করতে পারি? এটা অনেক সিস্টেম আছে, যেমন এখানে কি আমাদের ওয়াই এর মান বাইর করা আছে, আমরা একে বসাই দিব। এইভাবে তো আসলে আর আমরা এমসিকিউ তো করতে পারবো না, যে ওয়াই এর মান একে বসাই। আচ্ছা, যদি বসাই তাহলে কি পাইতেছি দেখেন তো, ওয়াই এর মান যদি একে বসাই তাহলে এক্স, ওয়াই এর পরিবর্তে লিখতে পারি এক্স মাইনাস 4, এগুলো হচ্ছে কত? 192। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x এগুলো হচ্ছে কত? 192, বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192। এখন যদি আমরা মিডল টার্ম করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 190 ইকুয়াল টু 0।
দুই পাশ থেকে যদি আমার এক্স কমন যায় থাকে এক্স মাইনাস 16 প্লাসের এক্স কমন গেলে সরি প্লাসের 12 যদি কমন যায় থাকে এক্স মাইনাস 16। ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে হচ্ছে আমাদের এক্স মাইনাস 16 আর হচ্ছে আমাদের এক্স মাইনাস 12 কমন যায়। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মান আমাদের আসে কত 16 আর একটা এক্স এর মান আসে 12। ঠিক আছে, এখন এক্স এর মান যদি আমি 16 ধরি তাহলে আমরা ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মান পাবো 12। ঠিক আছে, এই যে এক্স এর মান যে 16 টা আছে, এই 16 টা যদি আমরা ধরি তাহলে ওয়াই এর মান পাবো 12। ঠিক আছে, আবার ওয়াই এর মান যদি আমরা 12 ধরি, এক্স এর মান যদি আমরা 12 ধরি তাহলে পাই কত 8 পাই। কিন্তু দেখেন 8 আর 12 গুণ করলে হয় কত 96, কিন্তু 12 আর হচ্ছে 16 যদি আমরা গুণ করি তাহলে হয় আমাদের 192। ঠিক আছে, এইভাবে হচ্ছে বিস্তারিত কইরা তখন আমরা বলি কি দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার বড়টা। কিন্তু প্রিয় ভাই বোনেরা আমার, আমরা তো আসলে এইভাবে অঙ্ক করব না, আমরা কিভাবে করব? আমরা আপনাদেরকে শিখেছিলাম যে অঙ্ক ফিল করা লাগে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা এক্স ধরলাম, দৈর্ঘ্যকে আমরা এক্স ধরলাম, প্রস্থকে ধরলাম ওয়াই। সেখানে কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল। আর বলছে দৈর্ঘ্য থেকে প্রস্থ হচ্ছে কি 4 মিটার বেশি। যে দৈর্ঘ্য বলছে 4 মিটার কমালে এটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তার মানে দৈর্ঘ্য থেকে 4 মিটার কমাইলে হয় প্রস্থের সমান, বা এক্স মাইনাস এর ওয়াই হচ্ছে 4। এইখান থেকে এই যে ব্যাপারটারে ভাঙা লাগবে। ঠিক আছে, অনেক সময় এত বড় দিবে না, অনেক ছোট দিবে। এইটার ভাঙলে আমরা পাই 16 ইন্টু 12। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, যেহেতু এক্স ওয়াই গুণ আকারে আছে। বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এখানে হচ্ছে 182 নাম্বারটা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 মিটার হলে পরিসীমা কত? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 মিটার হলে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, কার 3 গুণ? প্রস্থের 3 গুণ, এবং ক্ষেত্রফলের মান দেওয়া আছে এত বর্গ মিটার হলে এর পরিসীমা কত হবে বলেন তো? দেখেন এই কোশ্চেনটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 এবং 2013 দুইবার আসছে কোশ্চেনটি। তো এখানে হচ্ছে 80 মিটার, 40 মিটার, 60 মিটার নাকি 100 মিটার হবে? একটু দ্রুত বলেন তো, সবাই একটু দ্রুত আনসার করবেন। দেখেন প্রথম অঙ্কটা হচ্ছে যে বড় করে করলাম এটা হচ্ছে বিস্তারিত অঙ্ক। ঠিক আছে, পিও নিয়ম, কিন্তু আমরা আসলে পিও নিয়মে করব না, আমরা হচ্ছে শর্টকাট যেটা আছে ওইভাবে করতে হবে। ওইটা শর্টকাট ওইটাই, যে এক্স ইন্টু ওয়াই গুণ করব। সবাই 182 নাম্বারটা একটু দ্রুত আনসার করেন তো, সবাই একটু দ্রুত। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। হচ্ছে আনোয়ারুল ইসলাম, হীরামণি, হিরণময়, তারপরে মিতা মিষ্টি, সুমি ইসলাম, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হচ্ছে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, এটা হচ্ছে বলা হচ্ছে কি যে প্রস্থের প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তার মানে আমি প্রস্থের মান বাইর করব। ঠিক আছে, এই টাইপের যত মানে যার 3 গুণ বলবো আমরা তারে বাইর করতে পারি। তাহলে আমরা প্রস্থ একবারে বাইর করার সূত্র হচ্ছে, প্রস্থ হচ্ছে রুট ওভার অফ ক্ষেত্রফল ভাগ হচ্ছে কত এন। এন এন মানে কত গুণ? তাহলে দেখেন ক্ষেত্রফলের মান হচ্ছে কত 300। ঠিক আছে, আর এন এর মান কত 3 গুণ, ভাগ করলে কত 100, তাই না? 100 এর রুট করলে কত হয়? 100 এর রুট করলে হয় 10। তার মানে দেখেন আমি প্রস্থ পাই নিলাম 10। তাহলে প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে 30। 3 গুণ মানে কত 30। তা আমরা জানি যে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস
প্রস্থ, তাহলে 40 40 কত হয়, 40 কে 2 দ্বারা গুণ করলে হয় 80 মিটার, 80 মিটার। দেখেন যেগুলো পিডিএফ এ নাই সমস্যা নেই, আমরা পড়াই দিচ্ছি, ঠিক আছে? এখানে 19 সালের কোশ্চেন আছে, 13 সালের কোশ্চেন আছে। আর সবাই ক্লিয়ার কিনা দেখেন তো এই কোশ্চেনটা। জি সবাই, আমার প্রিয় ভাই বোনেরা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। যে একটা প্রস্থ মানে আয়তক্ষেত্রের যত অঙ্ক আছে, ঠিক আছে, আয়তক্ষেত্রের যত অঙ্ক আছে যদি বলা হয় প্রস্থ তার এত গুণ এত গুণ, সেক্ষেত্রে আপনি যার গুণ বলবে ছোটটা বাইর করে সূত্র হচ্ছে রুট ওভার অফ ক্ষেত্রফল বাই এন। এন মানে কত গুণ, তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে 300 আর এন এর মান 3, কাটাকাটি করলে হয় 100, ঠিক আছে? এই 100 এর রুট করলে হয় 10। এবার 10 হচ্ছে যদি প্রস্থের মান হয় তাহলে দৈর্ঘ্যের মান তার 3 গুণ মানে 30। এখন আমরা জানি একটা পরিসীমা মানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার দ্বিগুণ মানে 80 মিটার। হ্যাঁ, এটা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তারপরে দেখেন 183 নাম্বার বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে? তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, একটু দ্রুত বলেন তো, সবাই একটু দ্রুত আনসার করবেন, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন মানে কি, মানে ধরেন যেটা এটা 26 সাল, আচ্ছা 25 সালের কোশ্চেন কি রিপিট হওয়ার চান্স আছে? এখানে চান্সটা হচ্ছে খুবই কম, ঠিক আছে? 23 24 এর কোশ্চেন গুলো হচ্ছে বা 24 25 এর কোশ্চেন গুলো হচ্ছে আপনার 26 এ রিপিট হওয়ার চান্স খুবই কম, খুবই কম, খুবই কম। হুম। সবাই একটু দ্রুত আনসার করেন, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। খানসাদিয়া আপনি একটু কারেকশন করে নিতে হবে, জাকিয়া সুলতানা আপনাদেরও কারেকশন করে নিতে হবে, এমজেড রহমান আপনারটা হয়েছে, সঠিক আনসার দিয়েছেন, হিরোমণি বিশ্বাস, হিরণময় বিশ্বাস আপনিও সঠিক আনসার দিচ্ছেন, শারিয়ার হোসেন, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো দেখেন ক্ষেত্রফল বৃদ্ধি কিংবা হ্রাস, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে সেটার একটা শর্টকাট সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা আমি আগেও দিছিলাম। সেই সূত্রটা হচ্ছে দেখেন বর্গক্ষেত্র বলুক আয়তক্ষেত্র বলুক যাই বলুক, বর্গক্ষেত্র বলুক আয়তক্ষেত্র বলুক যাই বলুক, ক্ষেত্রফল বৃদ্ধির একটা সূত্র হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, ঠিক আছে? ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস দুইটা একটা সূত্র দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? এক্স ওয়াই বাই 100, এখানে এক্স মানে একটা বাহু, ওয়াই মানে আরেকটা বাহু, ঠিক আছে? আর যদি বাড়ে তাহলে প্লাস, বাড়লে প্লাস, কমলে মাইনাস। এখন দেখেন বলছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, আচ্ছা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বলছে না, বর্গক্ষেত্রের দুইটা বাহুর মানে কি সেম, তার মানে এক্স এর মান যত ওয়াই এর মান তত, তাহলে আমরা বলতে পারি 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ভাগ হচ্ছে 100, তাহলে এই জিরো এই জিরো কাটা, এই জিরো এই জিরো, সরি এখানে 20 তো বেশি দিয়ে লিখছি একটা, দেখেন এখানে কত 20 ইন্টু হচ্ছে কত 20 ভাগ হচ্ছে 100, তাহলে এই জিরো এই জিরো কাটা, এই জিরো এই জিরো কাটা, তাহলে এই দুইটা যোগ করলে হয় আমাদের 40 প্লাস এখানে 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত 44%, ঠিক আছে? অর্থাৎ 44% কি পাবে বৃদ্ধি পাবে, যেহেতু প্লাস মান না, তো তারা যদিও বলে দিচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে? ক্ষেত্রফল শতকরা
কত বৃদ্ধি পাবে ওরা বলে দিচ্ছে, আর আমরা দেখতেছি এটা পজিটিভ মান, অর্থাৎ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, অর্থাৎ সেটা বৃদ্ধি পাইছে। না স্যার, ক্যালকুলেটর নেওয়া যাবে না, বৃষ্টি ঘোষ। এক্সাম হলে কোনো ক্যালকুলেটর নেওয়া যাবে না, ক্যালকুলেটর নট অ্যালাউ। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে আপনাদেরকে আমরা হচ্ছে যে এক সপ্তাহ ধরে প্রতিদিন আমাদের হচ্ছে সাধারণ জ্ঞান, বাংলা, গণিত এই যে ক্লাসগুলো নিচ্ছি, আমরা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি? বলেন তো সবাই। এই যে আপনাদেরকে যে ফ্রিতে পড়াচ্ছি, এটার জন্য কোনো টাকা বলছি যে টাকা দিতে হবে? বলেন তো, একটু দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। তা এইটার জন্য কি নিচ্ছে আপনাদের থেকে বলেন তো? জাস্ট শেয়ার না? তাহলে আপনারা কি একটু শেয়ার করবেন না? যারা যারা হচ্ছে এই ভাইদের ক্লাস কন্টিনিউয়াসলি চান, তাদেরকে তো একটু কি করা লাগবে, একটু পাম দিতে হইব না? এই ভাইদের পাম দিবেন কিভাবে? একটু শেয়ার মানেন, সবাই দুইটা করে শেয়ার দিবেন, সবাই দুইটা করে শেয়ার দিবেন, তারপরের কোশ্চেনে আমরা চলে যাবো ইনশাল্লাহ। শেয়ার দিবেন একটু সবাই। আমরা আপনাদেরকে একটু পাম দিতে হইব না? আমাদের একটু পাম দেন তো, সবাই একটু শেয়ার দেন। যারা যারা পিডিএফ পাননি তারা পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে ম্যাথ মেন্টর পেজে ফলো নক দিতে পারেন, কিংবা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে 01703778879, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিলে প্রাইমারি বললেই কি আপনার অটোমেটিকলি পিডিএফ চলে আসবে। তো প্রিয় ভাই বোনেরা কি করবেন, একটু শেয়ার দিবেন না? সবাই একটু জাস্ট দুইটা করে শেয়ার দিবেন, সবাই জাস্ট দুইটা করে শেয়ার দিবেন। দেখেন, আমরা যা করি আপনাদের জন্য, আমি বলবো না যে দুইটা করে শেয়ার দিলে আপনাদের পিডিএফ দিব, আমি যা করি এটা আপনাদের তো দিবই, তাই না? আমি তো আপনার এটা দিয়েই দিব, এটা তো আপনার জন্য করতেছি, আমি তো এইগুলো নিয়ে আমি কি করব? এগুলো তো আমার আর কোনো কাজে আসবে না, আমার কাজই হচ্ছে আপনাকে দেওয়া, আপনাকে পৌঁছানো। তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন। শারমিন সোহেল আপনি শেয়ার করেছেন, শারিয়ার হোসেন শেয়ার করেছেন, বাকি যারা আছে একটু দ্রুত শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। হ্যাঁ, দেখেন, শেয়ার করার হচ্ছে কিছু কারণ আছে। কারণ হচ্ছে ধরেন অনেক ভাই বোনের হচ্ছে ক্লাসটা করতে ইচ্ছুক, বাট সে মনে নাই। যখনই আপনি শেয়ার করবেন, সে যদি কোনো গ্রুপে যুক্ত থাকে, তার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং সে কি দ্রুত যুক্ত হয়ে যাবে। এমন হতে পারে আপনি কোনোদিন হচ্ছে কি ক্লাস টাইমটা মনে নাই, আপনি রিলসে ব্যস্ত কিংবা অন্য কিছু করতেছেন, সেম একই টাইমে কেউ না কেউ শেয়ার করলো, আপনি নোটিফিকেশন পাওয়ার মাত্রই আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। বুঝতেছেন? তো শেয়ার করলে আপনারও লাভ, যে শেয়ার করতেছে তারও লাভ, ঠিক আছে? আবার যার শেয়ারটা যার কাছে পৌঁছাইতেছে তারও লাভ। এখানে কিন্তু কোনো কিছু লস নাই, আপনি আরেকজনকে হেল্প করতেছেন। মোমবাতির মতো, মোমবাতির আলো কি কোনোদিন কমে? কোনোদিনই কমে না, এটা জাস্ট কি আপনি বাড়াইতে পারবেন। মানে এমন হতে পারে যে আপনার মোমবাতিটা যদি নিভেও যায়, আপনি আরো আরো কার কাছ থেকে কি নিতে পারবেন। অর্থাৎ শেয়ার গুলো হচ্ছে কি মোমবাতির মতন, মোমবাতির আলো। এগুলো যত আপনি ট্রান্সফার করবেন তত আলোকিত হবে, তত আলোকিত হবে। তো যেই সব ভাইয়েরা হচ্ছে শেয়ার দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই হচ্ছে দ্রুত দ্রুত একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। আমরা লেট করতে চাইতেছি না, কারণ সামনে আমাদের অনেক কোশ্চেন আছে, সামনে আমাদের অনেক কোশ্চেন আছে, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। জি ভাই। 10 দা গুণ করে লোন। আচ্ছা, তো হচ্ছে দেখেন প্রিয় ভাই বোনেরা যারা শেয়ার করেছেন, তারপরের কোশ্চেনে চলে আসি আমরা, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা একটু, এই যে জুয়েল প্রধান, জিহাদ, তানিয়া আক্তার, আব্দুল্লাহ মুস্তাকিম, আশরাফ খান, বৃষ্টি ঘোষ সবাই শেয়ার করেছেন। তো দেখেন, ক্যালকুলেটর যে ব্যাপারটা বলছি, ক্যালকুলেটর নেওয়া যাবে না, ঠিক আছে? ইলেকট্রিক কোনো ডিভাইস নট অ্যালাউ, এক্সাম হলে ইলেকট্রিক কোনো ডিভাইস কি নট অ্যালাউ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, বলা হচ্ছে একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচুতে, ঠিক আছে? ভূমি থেকে 15 মিটার উঁচুতে জানালার সাথে লাগানো আছে, এবং অপর প্রান্ত জানালা থেকে 8 মিটার দূরে আছে। মইটির দৈর্ঘ্য কত? মইটির দৈর্ঘ্য কত? সবাই একটু দ্রুত আনসার করেন তো। 17 মিটার, 13 মিটার, 20 মিটার নাকি 12 মিটার? সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। ও,
আর সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত বলেন তো আনসার কত হবে। দেখেন হ্রাসের সময় হচ্ছে যখন হ্রাসের কথা বলবে, যেটা মাইনাস হবে সেই ক্ষেত্রে আপনি মাইনাসটা ইউজ করবেন। দেখেন সবগুলা বৃদ্ধি, সেজন্য আমরা এক্স এর মানও পজিটিভ ইউজ করছি, ওয়াই এর মানও পজিটিভ ইউজ করছি। যখন বলা হবে হ্রাস পাইছে, একটা হ্রাস একটা বৃদ্ধি, তাহলে যেটা হ্রাস, ঠিক আছে, সেটার ক্ষেত্রে মাইনাস ইউজ করবেন, যেটা বৃদ্ধি সেটার ক্ষেত্রে প্লাস ইউজ করবেন। আমরা বলতেছি আসবে, এই টাইপের কোশ্চেন আরো আসবে। তো সবাই একটু দ্রুত 184 আনসার করেন তো, সবাই একটু দ্রুত 184 নাম্বারের আনসার করবেন। দেখেন আপনারা এখন পর্যন্ত প্রায় 100-র মতন শেয়ার করছেন, বাট আমার সোহেল স্যার বলছে 500 শেয়ার লাগবে, আমাদের আজকে 500 শেয়ার লাগবে। তো স্যাররা বলছে 5 দ্বারা গুণ করে দিতে, ঠিক আছে। তো এই গুণের কাজটা আপনারা করবেন আজকে। সবাই একটু দ্রুত আনসার করেন তো, সবাই একটু দ্রুত। সবাই একটু দ্রুত দ্রুত। তো দেখেন এই টাইপের অঙ্কগুলো হচ্ছে আমরা অনেক বেশি মিস্টেক করি, ঠিক আছে। এইখানে হচ্ছে পিওর ত্রিকোণমিতি আমাদের জানা লাগে, পিওর ত্রিকোণমিতি যেটা আছে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে ভূমি দৈর্ঘ্য, মানে তারপর কি উচ্চতা এবং অতিভুজের মান দেওয়া আছে। কখনো বলতে পারে কি উন্নতি কোণ, কখনো বলতে পারে কি যে ভূমিস্থ কোণ, ঠিক আছে, এই কোণগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে। শীর্ষের উন্নতি কোণ অবনতি কোণ এইগুলো দিয়ে দিতে পারে। তো দেখেন প্রিয় ভাই বলছে একটা ময়ের এক প্রান্ত 15 মিটার উঁচুতে, ঠিক আছে, জানালার সাথে লাগানো আছে। তার মানে মনে করেন যে এটা হচ্ছে আমার একটা বিল্ডিং, ঠিক আছে। তো বিল্ডিংটা হচ্ছে কি এই অবস্থায়, তার এখানে একটা কি জানালা আছে, এখানে একটা জানালা আছে। এবার বলছে যে 15 মিটার, তাহলে এই যে বিল্ডিং এর এখান থেকে ধরেন, এখান থেকে হচ্ছে 15 মিটার উঁচুতে আছে জানালাটা, ঠিক আছে। এই 15 মিটার উঁচুতে মইয়ের একটা প্রান্ত আছে। আচ্ছা, মই কি কখনো এইভাবে রাখলে থাকবে? বইটারে এইভাবে রাখা লাগবে, এইভাবে রাখা লাগবে, তাই না? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মই। এখন আমার ভূমি থেকে যদি আমি এই পর্যন্ত যাই, মইয়ের প্রান্ত পর্যন্ত যাই, তো দেখেন এটা বলছে ভূমি থেকে 15 মিটার উঁচুতে জানালাতে, জানালা অনেক বড় জানালা, ঠিক আছে, যদি এত বড় জানালা হয় না। তো 15 মিটার উঁচুতে একটা জানালাতে এইটুকুর মান হচ্ছে 15 মিটার। আচ্ছা, তারপরে বলছে এমন অপর প্রান্ত জানালা থেকে, এই দেখেন অপর প্রান্ত, জানালা বলতে কি বুঝাইছে, যে জানালার যে ইয়াটা আছে, যে জায়গায় আছে, এখান থেকে কত মিটার দূরে? বলছে 8 মিটার দূরে। এখান থেকে বলা হচ্ছে 8 মিটার দূরে আছে। এখন বলছে মইটার দৈর্ঘ্য, তাহলে মই বলতে কি এটা না? এটা কি একটা অতিভুজের মান না? বলেন তো, এটা একটা অতিভুজ না? অর্থাৎ অতিভুজের মান চাইছে। আর আমরা জানি একটা অতিভুজ বের করার সূত্র কি বলেন তো? অতিভুজের মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা লম্ব স্কয়ার মানে কি 15 স্কয়ার, 15 স্কয়ার প্লাস হচ্ছে কি 8 স্কয়ার। এখন 15 স্কয়ার করলে হয় 225 প্লাস 8 স্কয়ার করলে হয় 64। তাহলে হচ্ছে আমাদের 9, তারপর 6 2 8, 2 289। এখন 289 হচ্ছে কি 17 যদি আমরা রুট করি, একটু খেয়াল করেন, যদি আপনি না পারেন তাহলে দেখেন 12 স্কয়ার করলে কত হয়, 12 স্কয়ার করলে হয় 144। তাহলে তো 144 এর রুট করলে 12 হবে। এখন এটার স্কয়ার করলে হয় কত 400, তাহলে 400 এর রুট করলেই তো হবে, তাহলে এটাও না, এটাও না। 13 স্কয়ার করলে কত হয় 169, 169, তাহলে এটাও না। একমাত্র এইটাই হবে, অর্থাৎ এটা হচ্ছে 17, ঠিক আছে, 17। এই ক্ষেত্রে প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের প্রথম কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যত সংখ্যা আছে তাদের বর্গের মান জানতে হবে, বর্গের মান জানা লাগবে, ঠিক আছে। ভাই জানালা যেই সাইডেই থাকুক কোনো সমস্যা নেই, আপনারা বুঝাইছে যে এটা হচ্ছে উচ্চতার মান, বলে দিছে না যে 15 মিটার উঁচুতে, তার মানে এটা উচ্চতার মান, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে 8 মিটার দূরে, 8 মিটার দূরে।
তো দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু ক্লিয়ার লিখবেন, সবাই দ্রুত ক্লিয়ার লিখবেন প্রিয় ভাই বোনেরা। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন। হ্যাঁ, সবাই ক্লিয়ার লিখতেছেন, লাবণী সরকার থেকে শুরু করে সবাই। দেখেন 185 বলছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পায় তবে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আলামিন ভাই বলছিলেন যে হ্রাস হলে কি হবে ভাই। এখন তাহলে এই কোশ্চেনটার আনসার আপনারা সবাই করবেন, সবাই করবেন, বলবেন কি হবে, আনসার কি হবে, 8% বৃদ্ধি পাবে নাকি 10% বৃদ্ধি পাবে নাকি 12% বৃদ্ধি পাবে নাকি 2% হ্রাস পাবে? সবাই, যেহেতু হচ্ছে আগে আমরা এই একটা কোশ্চেন পড়াইছি, 183 নাম্বার একটা কোশ্চেন পড়াইছি, সো 185তে আপনারা আনসার করতে পারবেন ইনশাল্লাহ। সবাই, হালিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কি কেবল আসলেন? সবাই একটু দ্রুত বলেন তো কত হবে। হ্যাঁ, তো দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন। 185 নাম্বার বলছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পায়। ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন এটা কি সবাই পারতেছি না 185? তো আমাদের সূত্র কি ছিল, বৃদ্ধি কিংবা হ্রাস, ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাস, সেটা নির্ণয় সূত্র কি, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স মানে কি, দৈর্ঘ্য, বৃদ্ধি তার মানে কি প্লাস। আচ্ছা, প্রস্থ মানে মাইনাস, বলছে না যে প্রস্থ হ্রাস পাইছে 10%, তাহলে আমরা বলতে পারি -10 প্লাস এক্স প্লাস ওয়াই বলছিলাম, তাহলে এক্স এর মান কত আছে, 20 ইনটু প্রস্থ ওয়াই, ওয়াই মানে কি বৃদ্ধি, হ্রাস পাইছে, তাহলে -10 বাই হচ্ছে 100, তারপরে পার্সেন্টেজ হবে আর কি। তাহলে 20 থেকে 10 বিয়োগ করে দিলে আমাদের হয় 10। আর এখানে দেখেন প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এখানে শূন্য, শূন্য কাটা শূন্য, শূন্য কাটা 2, ঠিক আছে, অর্থাৎ 8। 8 পুরো মানটা কি পজিটিভ মান, পুরো মানটা হচ্ছে কি পজিটিভ মান, তাই তো, অর্থাৎ কি 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি। দেখেন সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন যে 8% বৃদ্ধি, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন 8% বৃদ্ধি প্রিয় ভাই বোনেরা আমার। তো দেখেন একটি চাকার ব্যাস 2 মিটার, চাকাটি বলছে 628 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, কতবার ঘুরবে, অর্থাৎ একটা চাকার কথা বলা হয়েছে, একটা চাকার কথা, একটি চাকার ব্যাস বলা হচ্ছে 2 মিটার, চাকাটি 628 মিটার পথ অতিক্রম করলে কতবার ঘুরবে, কতবার ঘুরবে, বলা হচ্ছে কতবার, 10 বার, 15 বার, 25 বার না 100 বার, কতবার ঘুরবে। অর্থাৎ এত মিটার ব্যাস বিশিষ্ট একটা চাকা এই 628 মিটার পথ যাইতে কতবার ঘুরবে, বা কতবার ঘোরার পরে সে 628 মিটার পথ অতিক্রম করবে। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত আনসার করবেন, দ্রুত।
কতবার ঘুরবে একটু বলতে পারবেন সবাই? একটু দ্রুত আনসার করেন তো। কতবার হবে? জুলেখা বেগম বলতেছেন। জুলেখা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি বলছেন যে স্যার ধন্যবাদ স্যার, এই ম্যাথ গুলো আগে পারতাম না, এখন আপনার ক্লাস করে মনে হইতেছে মিস হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিস হবে না, ঠিক আছে। আমরা যদি একটা অঙ্ক যতবারই দেখি না কেন এখানে নতুন কোনো না কোনো কিছু শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। প্রাইমারিতে 10টা গণিত কোশ্চেন আসবে। তো দেখেন, তো এখানে বলা হচ্ছে চাকার ব্যাস বলা হচ্ছে কত মিটার? 2 মিটার, তাই তো। আচ্ছা, তাহলে বলেন তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ আর হচ্ছে কি 1 মিটার, ঠিক আছে। তো আমরা জানি একটা চাকা ধরেন এইখান থেকে যাত্রা শুরু করছে, সে ঘুরে আবার যদি এই পাশে আসে তাহলে কি তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। অর্থাৎ একটা চাকা পরিপূর্ণভাবে একবার ঘুরতে গেলে সে হচ্ছে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। দেখেন প্রিয় ভাই বোনেরা, এখানে সবাই হচ্ছে কি 25 25 বলতেছেন। দেখেন এই কোশ্চেন গুলোর আনসার আপনারা আমরা অনেকে মুখস্থ দিয়ে দিই, যে সবসময় মনে হয় 20-এ আনসার হয়, সবসময় 25-এ আনসার হয়। কিন্তু না, একটু চিন্তা করতে হবে ভাই বোনেরা আমার, ঠিক আছে। এই মুখস্থ আনসার দেওয়া যাবে না, গদবাঁধা সিস্টেমে না যায় আপনি বুঝেন ব্যাপারটা কি হয়। তো ধরেন একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে এইখান থেকে ধরেন এইখান থেকে যাত্রা শুরু করে সে চাকাটা ধরেন একবার ঘুরলো, হ্যাঁ। এখান থেকে ধরেন একবার ঘুরলো, অর্থাৎ কি এখান থেকে এই পর্যন্ত সে আসলো। এই যে পরিধিটার আমি যদি বিস্তার করি, অর্থাৎ এই যে পরিধির সমান দূরত্ব অতিক্রম করলে সে একবার ঘুরবে এই জায়গায় আসবে চাকাটা, বুঝতেছেন। অর্থাৎ এইটার যদি আমি কাটা যেত, কাটার পর যতটুকু দূরত্ব হইবে অতটুকু, সেটা হচ্ছে পরিধির সমান। আর আমরা কি জানি প্রিয় ভাই বোনেরা বলেন তো? পরিধির সূত্র কি? 2 পাই আর। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পরিধির সূত্র, পরিধির সূত্র। আচ্ছা, তাহলে একবার গেলে হচ্ছে কি সে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। এখন কতবার যাওয়ার পরে সে হচ্ছে 628 মিটার পথ অতিক্রম করে সেটা আমি জানি না। সেটা কি আমি জানি না। তাহলে আমি বলতে পারি সে হচ্ছে n সংখ্যক বার ঘুরবে। তার মানে কি ইনটু, ধরেন 100 200 300 যে কোনো বার হতে পারে। তাহলে আমি বললাম n সংখ্যক বার, অর্থাৎ n সংখ্যক বার ঘোরার পরে সে যে দূরত্বটা আসবে সেটা হচ্ছে 628 মিটার, ঠিক আছে। অর্থাৎ সে 628 মিটার যেতে পারবে। তাহলে আমি যদি n এর মানটা বাইর করি, n এর মান কত হবে বলেন তো? 628 ভাগ হচ্ছে কত? 2 পাই আর, ঠিক আছে। অর্থাৎ n এর সূত্র হচ্ছে 628 বাই হচ্ছে, দেখেন পায়ের আর এর মান জানি আমরা হচ্ছে কত 1 ব্যাসার্ধ, আর 2 হচ্ছে 2, তাহলে 2 ইনটু আর গুণ করলে হচ্ছে 2, আর পায়ের মান কত 3.1416, তাহলে 2 ইনটু 3.14 এ নিলাম, তাহলে কত হয়? হচ্ছে 6.28। 6.28 দ্বারা যদি আমরা 628 এ কাটি তাহলে কত হবে? হবে 100, ঠিক আছে। 100 হবে, ঠিক আছে। অর্থাৎ 100 বার, 100 বার ঘুরবে, যা হচ্ছে আমাদের অপশন গতে আছে। হ্যাঁ, এই যে সবাই আনসার দিচ্ছেন সঠিক। আমার মেবি আজকে সহ হচ্ছে প্রায় ফ্রি ক্লাসে আপনাদের আমি প্রায় 5টার মতন ক্লাস নিচ্ছি, ঠিক আছে। দেখেন কত নম্বর কোশ্চেন? 186 নাম্বার কোশ্চেন। 186 নাম্বার কোশ্চেনে আমরা আছি, তাহলে প্রতিদিন আমরা 20টা 30টা 40টা আনসার করছি। তো এরকম হিসাব করলে আমাদের প্রায় 5টা 6টা ক্লাস চলে গেছে আমার। আমরা দেখেন 200টা কোশ্চেন সলভ করাচ্ছি, প্রায় 200-এর পথে আছি। আমরা 300 পর্যন্ত ইনশাল্লাহ সলভ করাই দেবো, যেহেতু আমরা একটা সময় পাইছি, তাই না। প্রিয় ভাই বোনেরা, এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছি? 186 নাম্বার কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু দ্রুত কোশ্চেন আনসার করবেন যে 186 নাম্বারটা আমরা সবাই বুঝতে পারছি কিনা। সবাই 100টা হচ্ছে ক্লিয়ার লিখেন তো, যে 186 নাম্বার কোশ্চেনটা একটু সবাই দ্রুত ক্লিয়ার লিখবেন, যদি বুঝে থাকি সবাই দ্রুত ক্লিয়ার লিখবেন। তবে আপনাদের এইরকম কিছু কোশ্চেন দিবে যেগুলোর হচ্ছে কি সহজ মান হয়, সহজলভ্য মান হয়, এই টাইপের কোশ্চেন গুলো আপনাদের দিবে। সবাই ক্লিয়ার কিনা? অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় যদি কতবার ঘুরবে, একটা চাকা কতবার ঘুরবে সেটা সূত্র হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব
ভাগ হচ্ছে 2 পাই r, ঠিক আছে? এটুক বসাই দিলে আপনি হচ্ছে কি কতবার ঘুরবে সেটা পাই লাগবে। আবার যদি বলে 50 বার ঘুরছে, তাহলে কি করবেন, n এর মান 50 বসায় এটার সাথে গুণ করলে দূরত্ব পাবেন। আবার মনে করেন যে দূরত্ব এবং হচ্ছে কতবার ঘুরছে এটা বলে দিলে আপনি ব্যাসার্ধ পাবেন। প্রিয় ভাই বোনেরা, বুঝতেছেন? আর 3.14 হচ্ছে পায়ের মান হচ্ছে 3.14, এটা হচ্ছে মুখস্থ মান। পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান হচ্ছে 3.1416 ডট 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 অসংখ্য মান আসতেছে। আবার এটা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, তাই না? প্রিয় ভাই বোনেরা দেখেন, আবার বলতেছি আমি, এই কোশ্চেনে অনেকের ক্লিয়ার, আবার অনেকেই হচ্ছে বলতেছে যে আমরা বলছি চাকার ব্যাস বলা হচ্ছে, ঠিক আছে? আমাদের অঙ্ক সব ব্যাসার্ধ দিয়ে, আমরা জানি ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ হবে কি ব্যাসের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ, ঠিক আছে? যে ব্যাসার্ধ হচ্ছে এটার অর্ধেক মানে 1 মিটার, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর হচ্ছে 1 মিটার। তো কতবার ঘুরবে সেটার জন্য একবারে সূত্র দেখেন, আপনি বিস্তারিত পড়ার দরকার নাই। 2 পাই আর, সরি, যে দূরত্ব s/2 পাই আর, ঠিক আছে? এই যে একটা মুখস্থ রাখবেন এই সূত্রটা, এটা দিয়ে আপনি কি বাইর করতে পারবেন? যদি চাকার কথা বলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাও বাইর করতে পারবেন। তখন আপনার ব্যাসার্ধ আর হচ্ছে কতবার ঘুরছে এটা দিয়ে দিবে। ব্যাসার্ধ এবং কতবার ঘুরছে সেটা আপনাকে দিয়ে দিবে। কিংবা আপনার ব্যাসার্ধ বাইর করতে চাইতে পারে, তখন কি দূরত্ব আর কতবার ঘুরছে সেটা দিয়ে দিবে। আবার আপনার হচ্ছে কি যে এস দূরত্ব চাইতে পারে, তখন কি আর আর এন এর মান দিয়ে দিবে। কিংবা এন চাইলে কি এস এর মান আর আর এর মান দিয়ে দিবে। বুঝতে পারছেন? আর এই দুইটা হচ্ছে আমাদের মুখস্থ মান, এটা হচ্ছে ধ্রুবক মান। তো দেখেন এন ইকুয়াল টু হচ্ছে এস, এস মানে কি 628 মিটার, ঠিক আছে? 628 মিটার। আর 2 ইন্টু পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416, আমরা শুধু 14 নিব, ইন্টু আর এর মান কত 1। এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হয় 6.28, আর এখানে হচ্ছে 628। এটা যদি আমরা এটা কাটি তাহলে আমাদের আনসার হচ্ছে 100। তো সবাই কি এটা বুঝতে পারছেন? সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন, যাদের জন্য আমি বুঝাইছি প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন বুঝতে পারছেন কিনা। জোলেখা বেগম লিখছে, স্যার আজকে যেমন আশা করছিলাম তার চেয়েও বেশি ভালো লাগছে ক্লাসটা। আমার মোটামুটি যেগুলো সমস্যা ছিল সেগুলো করানো হচ্ছে স্যার, অনেক অনেক ধন্যবাদ এমন ক্লাস দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এখন যেহেতু আমাদের পিডিএফ এর ক্লাস, আমাদের যে স্লাইড ছিল 200-300 যদি শেষ হয়ে যায়, আমরা হচ্ছে ইউনিক কোশ্চেন হচ্ছে বাছাই করে নিয়ে নিয়ে তখন পড়াবো, যেগুলো হচ্ছে রেয়ার কেস, ঠিক আছে? যারা মনে করেন যে 1-2 মার্ক ছুটলে সমস্যা নেই, এটা তাদের জন্য হচ্ছে এই সব। কিন্তু যারা মনে করবেন যে আমার 1-2 মার্কও ছোটা যাবে না গণিতে, তাদের জন্য আমরা আবার পরবর্তীতে একটা ক্লাস নিয়ে আসবো। ওই টাইপের ক্লাস আপনারা কারা কারা চান বলেন তো, তারা একটু কমেন্ট করেন। যে আমার যেন 1-2 মার্কের কোশ্চেনও যেন না ছোটে, যে কিছু কোশ্চেন আছে যে ছাইকা নিয়ে আসবো আমরা, যেগুলো একটু কঠিন টাইপের, ওইগুলো আমরা পড়াই দিব আপনাদেরকে। এই টাইপের ক্লাসগুলো কে চান বলেন তো? আপনারা একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন যে কারা কারা হচ্ছে একটা একটা মাস্টার ক্লাস পান। সেই মাস্টার ক্লাস হচ্ছে এমন কিছু পড়াবো যেগুলো আপনার মনে হবে যে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসলে আপনি ছাইরে আসবেন, বাট আমরা দিব না আপনাদেরকে ছাড়তে। কারা কারা চান বলেন তো? আচ্ছা, আমার এক বোন লিখছেন যে কিভাবে 100 হলো। দেখেন প্রিয় বোন, আপনার জন্য বলতেছি যে 628, এখানে বলা হচ্ছে 6.28, তাই না? দেখেন আপনি এটা সহজ ভাষায় বুঝে, একবারে সহজ ভাষায় আমরা সবসময় দশমিক উঠাই দিব। তো যেখানে দশমিক আছে 628, দেখেন ওইখানে 628, এই দশমিকটা উঠাই দিচ্ছে, এই দশমিক যেখান থেকে উঠাবেন তার অপোজিটে আপনি নিবেন, ঠিক আছে? যেখানে উঠাবেন, যেখান থেকে উঠাবেন, যেখান থেকে উঠাই দিবেন তার অপোজিটে, তাহলে আপনি 628, তাহলে দশমিকের জন্য নেবেন 1, তারপরে 2 ঘরের জন্য 1 শূন্য, ঠিক আছে? এবার 628 কাটা, থাকতেছে আপনার 100।
এই তো সবাই চাইতেছে ইনশাল্লাহ। আমরা হচ্ছে ওইরকম একটা স্লাইড নিয়ে, ঠিক আছে, যেই কোশ্চেন গুলো হচ্ছে মাথার উপর দিয়ে যায়, ওই মাথার উপর দিয়ে কোশ্চেন গুলো আমরা হচ্ছে হেলিকপ্টার দিয়ে শর্ট করব, ঠিক আছে, সলভ করব। হ্যাঁ, স্যার দেওয়ার কোনো সুযোগ নাই, মাস্টার ক্লাসটা ইনশাল্লাহ, মাস্টার ক্লাসটা পাবেন ইনশাল্লাহ। প্রাইমারিতে ম্যাথ আসবে 10টার মতন, ঠিক আছে, তার মধ্যে আবার বিজ্ঞান আছে, হচ্ছে বিজ্ঞান সহ হচ্ছে প্রায় 20-25। হ্যাঁ। তো এই যে আমার সব ভাই বোনেরা চাই, হ্যাঁ, অপশন একটাই, নাম্বার চাই, ঠিক আছে, মিস করা যাবে না। হুম। তো চলেন প্রিয় ভাই বোনেরা, আমরা একটু সামনে আগাই, একটু সামনে আগিয়ে যাই। দেখেন, বলছে 1, 2 এবং 4, 6 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। দুইটা বিন্দু দেওয়া আছে, এগুলো আবার আসছে কি স্ট্রেট লাইন থেকে, সরল রেখা থেকে বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে এগুলা, ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা আমার, বলেন তো 1, 2 এবং 4, 6 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। 1, 2 এবং 4, 6 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দূরত্ব কত। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, দেখেন আমাদের শেয়ার গুলো কিন্তু আজকে বাড়তেছে না, ঠিক আছে। একটু পরে সোহেল স্যার এসে বলবো, দেখছেন স্যার আপনার লাইভে আমি না আসলে শেয়ার বাড়ে না। আপনারা কি চান আমাদের সোহেল স্যার এরকম একটা অপবাদ দেখ? যারা যারা চান না, তারা তারা হচ্ছে শেয়ারটা একটু বাড়ায় দেন তো। সবাই একটু দ্রুত শেয়ার করেন। প্রিয় ভাই বোনেরা, এখানে যতজন লাইভে আছেন সবাই জাস্ট দুইটা করে শেয়ার করলে আমাদের 200+ শেয়ার হয়ে যাবে। সবাই দুইটা করে শেয়ার করলো 250, প্রায় 300+ শেয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে সবাই সঠিক আনসার দিচ্ছেন। হুজাইফা ভাই সঠিক আনসার দিচ্ছেন। ওকে। জুলেখা বেগম পারেন না, ইনশাল্লাহ আমরা তো আছি, তাই না। তো যারা যারা পারেন না তারা একটা করে শেয়ার দিয়ে আসেন, ঠিক আছে, তারপরে করাই দিতেছি। একটু দ্রুত শেয়ার দিবেন, সবাই একটু দ্রুত শেয়ার দিবেন, ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার দিবেন। আর আজকের ক্লাসের পিডিএফ যারা আছে, যে আজকের যে স্লাইডটা আছে এই স্লাইডের পিডিএফ যারা যারা চান, এটা হচ্ছে ইউনিক। আমরা যে আপনাদেরকে স্লাইড ইয়া দিছি 300 MCQ দিচ্ছি, তার থেকে এগুলা ডিফারেন্ট। এইগুলা পেতে গেলে আপনাকে হচ্ছে শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে হচ্ছে কি ম্যাথ ম্যান্ডারে নক দিবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, একটু সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে আসেন, সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে আসেন, অঙ্কটা আমি এখনই বুঝিয়ে দিব, শেয়ার দেওয়া শেষ হলে আমরা বুঝিয়ে দিব। এই যে অনেকে শেয়ার দিচ্ছেন, ফারজানা তুহিন শেয়ার করেছেন, ফাতেমা আক্তার ফাতেমা শেয়ার করেছেন, আর আমাদের সাইফুল্লাহ ভাই নিয়মিত ক্লাস করেন আমাদের সাথে, 2 শেয়ার, 2টা শেয়ার করেছেন। জোলেখা বেগমও শেয়ার করেছেন। মিতু আহমেদ 3টা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন ম্যাথ ব্যাপার স্যাপারটা হচ্ছে একটু টাইম দিতে হবে, ঠিক আছে। আমি একটা গল্প বলি, ধরেন আমরা যখন পড়ালেখা করতাম তখন হচ্ছে কি, মানে একটা ফ্রেন্ড থাকতো, মানে দেখতে মনে হইতো যে মানে সে আমার ক্লাসমেট। তারে আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখলে মনে হইতো যে তারা মনে হয় চিনি চিনি, কিন্তু সে যখন আমার ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, সে 1 কিলোমিটার দূরে থাকলো আমরা তারা দেখে চিনালাই, এ সে তো আমার বন্ধু। সে যে জামাই পড়ুক না কেন, পিছন থেকে দেখলে আমি বলি কি সে আমার বন্ধু। এখন কিভাবে এটা বলতে পারি, প্রথম দিন তো তার সাথে আমার মানে কনফিউশন লাগতো, সে কি সে কি, কিন্তু এখন কিন্তু পারি ওই তার সাথে মিশতে মিশতে মিশতে। তো অঙ্কের ব্যাপারটা হচ্ছে সেম একই রকম, আপনি প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত অঙ্কটা কি দেখা মাত্রই পারবেন, যত প্র্যাকটিস করবেন তত দেখা মাত্রই পারবেন, সেই বন্ধুটার মতন, ঠিক আছে।
তো দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, যারা যারা শেয়ার করছেন তাদেরকে হচ্ছে এই যে 2026 সাল উপলক্ষে, ঠিক আছে, নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা, এমনকি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইলো যেন হচ্ছে আপনি যে উদ্দেশ্যে আসছেন আল্লাহ পাক যেন আপনার উদ্দেশ্যটা হাসিল করায় দেন। রুজিনা রুজি, আপনি অনেক শেয়ার করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আজকেই প্রথম। আচ্ছা, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, কেসে আপনিই প্রথম আজকে, তাই না? ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার, আপনি আছে এখন থেকে রেগুলার ক্লাস করবেন আমাদের, আমাদের আসলে জনপ্রিয় শিক্ষক আছে আরো, সোহেল স্যার, সকিনা স্যার, তারপর শাহেদ ভাই আছে, তারপর হচ্ছে আমি আছি আপনাদের সাথে। হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ পেতে গেলে হচ্ছে এখানে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো চলেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এগুলো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে আছে। ধরেন স্থানাঙ্ক জ্যামিতির একটা পয়েন্ট এখানে আছে, একটা পয়েন্ট এখানে আছে। এই পয়েন্টটা যদি ধরেন আমি ধরি x1, y1, এই স্থানাঙ্ক জ্যামিতিটা যদি আমি ধরি x2, y2, এই দুইটা পয়েন্ট এখন যোগ করলে আমি একটা দূরত্ব পাবো। সেই দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √x1 - x2 স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2 স্কয়ার। এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। এবার দেখেন এখানে কত 1 2 আছে না, আপনি x1 মানে কি বলেন তো, এই যে 1 মাইনাস এই যে এখানে 4, এই দুইটার সাথে এই দুইটা, তাহলে 1 - 4 স্কয়ার প্লাস এই যে এটা y এর সাথে y যাবে 2 - 6 স্কয়ার, তাহলে এখানে হয় কি -3, -3 যদি আমরা স্কয়ার করি প্রিয় ভাই বোনেরা 9 হয়, আর এখানে যদি আমরা এখানে হচ্ছে -4, ঠিক আছে, তাহলে -4, তাহলে একবার হচ্ছে আমাদের, আমি এই পাশে এসে পড়ি, 9 9 প্লাস হচ্ছে 16, তাহলে দুইটা যোগ করলে হচ্ছে 25, 25 এর রুট করলে কত হয় 5। আমি একবার বিস্তারিত বুঝাইলাম, এখন আপনি যখন পারবেন তখন কি আপনি অনেক স্কিপ করবেন, স্কিপ করবেন। পেজে যাওয়ার পরে আপনি ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ দিলেই পেয়ে যাবেন, পিডিএফ লিখলেই হয়ে যাবে। লাবণী সরকার, আপনিও আজকে আমাদের ক্লাসে প্রথম। আর হচ্ছে তানজিদা, তানজিদা আক্তার, আপনি হচ্ছে আপনার নামটা বলি নাই, এই তো বলে দিলাম, এখন থেকে রেগুলার থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, এই লাবণী সরকার, আপনি 3টা শেয়ার করেছেন। সাইমা আক্তার, ইনশাল্লাহ আপনি হচ্ছে যারা হচ্ছে পিডিএফ চান, পিডিএফটা হচ্ছে এখানে নক দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন প্রিয় ভাই বোনেরা আমার, আমি একবারে সূত্রটা সহ দিয়ে দিলাম, হ্যাঁ সূত্রটা সহ দিয়ে দিলাম, এখান থেকে আসছে। তো দেখেন 188 নাম্বার বলছে 1 3 6 10 15 ধারাটির পরবর্তী পদ কত, পরবর্তী পদ কত, ঠিক আছে। এই কোশ্চেনটাও দেখেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কতবার আসছে, 6 আসছে, 10 আসছে এবং 19 আসছে, ঠিক আছে? 6 10 19 দুইবারই লেখা হয়ে গেছে। তো এই কোশ্চেনটার আনসার বলা হচ্ছে কি হবে, অপশন ক 20, খ 21, গ হচ্ছে 25, ঘ হচ্ছে কত 30। বলেন তো কোনটা হবে আনসার। ফারজানা তুহিন, আপনাকে হচ্ছে কি স্বাগতম, যারা যারা আজকে আমাদের ক্লাসে নতুন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, এমনকি নতুন পুরাতন যারা আছেন সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা, যেন নতুন বছরটা আসলেই নতুন হোক আপনার জন্য, এমনকি আপনার একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাক, আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাক। তো সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। সাইমা আক্তার, আপনাকেও হচ্ছে ওয়েলকাম আমাদের ক্লাসে, আপনিও আজকে প্রথম।
তো দেখেন এটা আমরা সবাই পারতেছি। দেখেন এখানে 1 3 এর পার্থক্য হচ্ছে 2, 3 6 এর পার্থক্য হচ্ছে 3, এই 2 এটার পার্থক্য হচ্ছে 4। তার মানে একবার 2 3 4, তারপরটা হচ্ছে কি 5, তারপরটা 100% 6, 6 বসাইলে কত হবে? 6 বসাইলে হবে 21, এবং 21 এ হচ্ছে কি সঠিক অ্যান্সার, যা আমাদের অপশন হতে আছে। ঠিক আছে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এই টাইপের কোশ্চেন আমাদের বরাবরই আসতেছে, বরাবরই আসতেছে। দেখুন আজকে যে একটা অঙ্ক করছিলাম, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান দেওয়া ছিল 192, বলছে তাকে হচ্ছে যে কি দৈর্ঘ্য যদি 4 মিটার কমায় দেয় তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হয়। সেম একই রকমের সমাধান, সেম একই রকমের সমাধান। সেখানে দৈর্ঘ্যের মান চাইছে, এখানে কি দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল চাইছে। এই সারাদিন ঘুমায় থাকলে হইবো? আসেন এই পাশে। না না, শেয়ার হয়েছে তো 200 প্লাস হয়েছে। আসেন আসেন, একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এটা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। তো আমরা বলছিলাম যত অঙ্ক আছে গুণ থেকে হচ্ছে আমরা ফিল করব, ফিল। এখন বলেন তো পৃথিবীর কোন কোন সংখ্যা গুণ করলে 12 হয়? তো আমরা বলতে পারি যে 6 ইন্টু হচ্ছে 2, তাই তো? তাহলে 4 ইন্টু কত 3, আর কত হয় 12 ইন্টু 1, তাই তো? 12 ইন্টু 1, এই কয়টা সংখ্যা গুণ করলে 12 হয়, কিন্তু বলা হচ্ছে দুইটার যোগফল কত হইতে হইব আবার 7। তাহলে দেখেন তো এই দুইটা যোগ করলে কি 7 হয়? হয় না, এটাও হয় না। এই দুইটা যোগ করলে কি 7 হয়? হয় না, এই দুইটা বাদ। তাহলে একমাত্র এই দুইটা যোগ করলে কি 7 হয়। তার মানে আমি বুঝতেছি এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে আমাদের y এর মান। এখন আমাদের চাইছে কি x মাইনাস এর y, x মাইনাস এর y, x মাইনাস 1 কি, x এর মান হচ্ছে 7, সরি 4, x এর মান হচ্ছে 4, মাইনাস y এর মান হচ্ছে কত 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1। কোথায় আছে? আছে হচ্ছে অপশন কতে, অপশন কতে। এই তো সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এই কোশ্চেনটা আনসার করেন তো সবাই। বলছে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি কত? একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি কত? বলা হচ্ছে দুইটা কথা, একটা হচ্ছে পঞ্চভুজ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কোণ, এই দুইটা। তারপরে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি। অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি, 540, 720, 180। এই কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম ভাই বোনেরা হচ্ছে কি ভুল করে, কারণ বেসিক না জানার জন্য এটাতে ভুল করে। আপনি কিন্তু ভুল করবেন না ভাই বোন, প্রিয় ভাই বোনেরা আমার, এটা কিন্তু ভুল করা যাবে না। এই তো আর 2 সেকেন্ড, 10 সেকেন্ড। প্রিয় ভাই বোনেরা বলছি যে কোশ্চেনটা বুঝে আনসার করবেন, বুঝে আনসার করবেন। দেখা মাত্রই শুধু মুখস্থ আনসার, আমাদের কিছু মুখস্থ মান আছে, 360 ডিগ্রি, 540 ডিগ্রি, 720 ডিগ্রি, এই টাইপের কিছু মুখস্থ মান আছে। আমাদের কিছু ভাই বোনেরা মুখস্থ করে, মুখস্থ আনসার করা যাবে না, মুখস্থ আনসার করা যাবে না।
এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো যে ভাই বোনেরা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে ভুল করছেন, আমি আপনাদেরকে একটু কারেকশন করে দিচ্ছি। এরপরে এরকম আরো আরো অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে ভাইয়েরা আমার। তো দেখেন, আমরা জানি একটা বহুভুজের হচ্ছে কি যে বহিস্থ কোণ বাইর করার সূত্র, বহিস্থ কোণ বাহু দেওয়া থাকলে আমরা একমাত্র বহিস্থ কোণ বাইর করতে পারি। বাহু দেওয়া থাকলে বহিস্থ কোণ হচ্ছে 360 ডিগ্রি, ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, বাহু হচ্ছে কি 5টা। তার মানে এখান থেকে যদি কাটি 5 7 35 থাকে 1 10 5 দুগুণে 10 72, অর্থাৎ 72 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। তাহলে আমাদের অন্তস্থ কোণ বাইর করা লাগবে না? অন্তস্থ কোণ কি দেওয়া আছে? নাই। অন্তস্থ কোণ হচ্ছে 180 থেকে বিয়োগ করে দিবেন, অন্তস্থ কোণ পাবেন। কিংবা যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে, বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 180 থেকে বিয়োগ করে দিবেন। অর্থাৎ অন্তস্থ কোণ, হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে কত হয়? হয় 108 ডিগ্রি। এখন একটা বহিস্থ কোণের মান যদি 108 ডিগ্রি, আমাদের আছে টোটাল কয়টা? পঞ্চভুজে কয়টা বাহু? 5টা। তাহলে 5 দ্বারা যদি গুণ করেন, 5 আটা 40, মানে 540 হবে। 5 থেকে 5 5, 540, ঠিক আছে। 5 দিয়ে 100 গুণ করলে 500, 5 দিয়ে 8 গুণ করলে কি 40, তাহলে একবার যোগ করে দিলে কত? 540। কোথায় আছে? আছে হচ্ছে অপশন খ তে। তো যেই সকল ভাই বোনেরা হচ্ছে কি 360 আনসার করছেন তাদের উত্তর ভুল, যারা 720 আনসার করছেন তাদের উত্তর ভুল, যারা 180 আনসার করছেন তাদের উত্তরও কি ভুল। তো যারা যারা শুধুমাত্র 540 দিচ্ছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, কেউ কিন্তু ভুল করতে পারবেন না। এইটা যদি ভুল করেন, কি বলবো, আপনি দায়ী থাকবেন আমার কাছে, আল্লাহর কাছে দায়ী থাকবেন, ঠিক আছে। মানে এত কষ্ট করে পড়াইলাম, বুঝাইলাম, এই কোশ্চেন ভুল করা যাবে না। তো প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই কেমন আছেন একটু আমাকে বলেন। ক্লাস কেমন হচ্ছে বলেন। প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে শুধু আমি একটা কথা বলি, একটা কথা আপনাকে বলি। আজকে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, সেই কথাটা হচ্ছে আহ বিকাল 4টা, বাজে বাংলা ক্লাস হয়েছে, 5টা বাজে বাংলা ক্লাস হয়েছে, 6টা বাজে বাংলা ক্লাস হয়েছে, 7টা বাজে সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে, 8টা বাজে সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে, 9টা বাজে গণিত ক্লাস হয়েছে, 10টায় গণিত ক্লাস হয়েছে, 11টায় গণিত ক্লাস হয়েছে। এইভাবে 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 কুত্তার মতো ফ্রি পড়াচ্ছে কেউ? একজনের নাম বলেন। এইভাবে এইভাবে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, টানা 8 ঘন্টা ধরে ফ্রি পড়াচ্ছি। এইভাবে কেউ ফ্রিতে পড়ায়? একটু আমাকে বলেন তো। এইভাবে কেউ ফ্রিতে পড়াচ্ছে? আমাকে বলেন তো একটু, কেউ পড়াচ্ছে? এইভাবে শীতে কেউ পড়ায় বলেন তো আমাকে? এইভাবে 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 কুত্তার মতো ফ্রি পড়াচ্ছে কেউ? একজন নাম বলেন। এইভাবে এইভাবে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, টানা 8 ঘন্টা ধরে ফ্রি পড়াচ্ছি। আচ্ছা, এইভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে? ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তো আমরা হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই। এইবার যদি আমাদের ফ্রি ক্লাসগুলো এমন হয়, তাহলে পেড ক্লাস, নিবন্ধনের পেড ক্লাসগুলো কেমন হবে একটু আমাকে বলুন তো। নিবন্ধনের পেড ক্লাসগুলো কেমন হবে? দেখেন, আমাদের নিবন্ধনে আমরা হচ্ছে বাংলা ক্লাস নিব 40টা, ইংরেজি ক্লাস নিব 40টা, সাধারণ জ্ঞান 40টা, গণিত 40টা, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 10টা, ঠিক আছে? নিবন্ধনে আমরা হচ্ছে প্রায় প্রায় 30,000 এমসিকিউ সলভ করব। নিবন্ধনে আমরা হচ্ছে প্রায় 30,000 এমসিকিউ আমরা সলভ করব। নিবন্ধনের জেনারেল পার্ট হচ্ছে 1,000 টাকা। সাবজেক্টিভ 1,000, সাবজেক্টিভ হচ্ছে 1,000।
মোট হচ্ছে 2000 টাকা। আপনি বাংলা সাবজেক্ট পাবেন, ইংলিশ সাবজেক্ট পাবেন, সমাজ সাবজেক্ট পাবেন, বিজ্ঞান সাবজেক্ট পাবেন, ধর্ম সাবজেক্ট পাবেন, ফিজিক্স পাবেন, কেমিস্ট্রি পাবেন, বায়োলজি পাবেন, ম্যাথ পাবেন। সবগুলো সাবজেক্ট আপনি এখানে ভর্তি হইতে পারবেন। কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কিন্তু 2026 সাল উপলক্ষে 2026 সাল উপলক্ষে আহ আজকের জন্য 499 টাকা রাখতেছে। আপনাকে 2000 টাকা দেওয়ার দরকার নাই। আপনাকে 2000 আপনাকে দুই 2000 টাকা দেওয়ার কি দরকার না, মাত্র 499 টাকা। 499 টাকা দিয়ে আপনাকে আমরা নিবন্ধনের 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 কলেজের শিক্ষক ইনশাল্লাহ বানাই দেবো যান। আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহকে জানিয়ে আমি দায়িত্ব নিচ্ছি যান। আমি যদি আপনাকে নিবন্ধনের শিক্ষক বানাই দেই 100%, কে কে বলেন তো, বলেন 100% নিবন্ধনের শিক্ষক যারা হইতে চান, এমন আমি 100 500 এই 500 টাকার উসিলায় আমি আপনাকে নিবন্ধনের বানাই দেবো কলেজের শিক্ষক। নিবন্ধনের কলেজের শিক্ষক ইনশাল্লাহ কে কে হতে চান আমাকে বলেন। নিবন্ধনের কলেজের শিক্ষক ইনশাল্লাহ কে কে হতে চান? যারা হইতে চান তারা হচ্ছে এই নামে হচ্ছে বিকাশ, এটা হচ্ছে নগদ। আপনি 499 টাকা ভাই, আপনি কলেজের শিক্ষক, কলেজের শিক্ষক বেতন হচ্ছে 40,000, স্কুলের বেতন হবে 30,000 বর্তমান স্যালারি অনুযায়ী। আপনি সারা জীবন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাত্র 500 টাকার বিনিময়ে। আজ রাত 12টার পরে আজ রাত আজ রাত 12টার পরে ভাই, আজ রাত 12টার পরে 2059 পর্যন্ত আপনি 499 টাকায় ফুল নিবন্ধনের কোর্স করতে পারবেন। আজ রাত 12টার পরে 12টার পরে করেন তাহলে 2000 ঠিক আছে। শুধুমাত্র আজকে বছরের প্রথম দিনে 2026 উপলক্ষে এই ছাড়টা আপনি পেয়েছেন। 01703777879, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। 0833841, এটা হচ্ছে নগদ নাম্বার। যারা 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে 750 টাকার বই পাবে, আর আপনি 499 টাকা দিয়ে ভর্তি হয়ে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে, যারা আছেন বিষয়ভিত্তিক এবং জেনারেল পাস সহ এইচএসসি যারা পাস করেছেন তারাও পরীক্ষা দিতে পারবেন। এই সুযোগ আর কখনো কোনোদিন আসবে না। সুতরাং এই মাত্র 499 টাকায়, হ্যাঁ, হ্যালো আগে লাগাচ্ছেন। হ্যালো হ্যালো, কথা বলেন পাবেন না, বলেন জোরে বলেন, জোরে বলেন। হ্যালো হ্যালো, এমনি এদিকে তাকে জোরে বলেন। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড নাই, হ্যালো সাউন্ড নাই, হ্যালো 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 হ্যালো, সাউন্ড নাই, সাউন্ড নাই তো ভাই। হ্যালো ভাই, হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমি দেখতেছি আমাদের নিবন্ধন ফুল কোর্সে ভর্তি চলছে। কি করছেন? হ্যাঁ, অন্য কোথাও ভর্তি হওয়ার দরকার নেই। আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছেন। আমরা পেইড ব্যাচে ক্লাসগুলো কিভাবে নিব ইনশাআল্লাহ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে, ঠিক আছে? বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, এটা হচ্ছে বিকাশ নাম্বার, এটা বিকাশ। আর 01
38 যেটা থেকে আপনারা পিডিএফ নিছেন, 38 চারটা জিরো বসাবেন, তারপর একটা 1 দিবেন, এটা হচ্ছে নগদ নাম্বার। আমাদের কোর্স ফি হচ্ছে বিষয় ভিত্তিক এবং জেনারেল পার্ট দুইটা মিলে কোর্স ফি হচ্ছে 2000 টাকা। 2000 টাকা হচ্ছে কোর্স ফি। যান আজকের জন্য আপনাদের কোর্স ফি হচ্ছে অনলি 499 টাকা। আজ রাত 12টা 59 পর্যন্ত আপনি 499 টাকায় ভর্তি হতে পারবেন। আর যদি রাত 12টার পরে যদি ভর্তি হন তাহলে আপনাকে 2000 টাকা দিয়ে নিবন্ধনের ফুল কোর্স করতে হবে। আমাদের এখানে কোর্স করার পর অন্য কোনো বই কিনতে হবে না, অন্য কোনো টিচারের কাছে অন্য কোনো সাবজেক্টও পড়তে হবে না। আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রায় 30,000 এমসিকিউ আপনাদের দ্বারা মুখস্থ করাই নিব ইনশাল্লাহ। আপনাদেরকে হাতে ধরে ধরে 24 আওয়ার আমাদের ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে রেখে আপনাদেরকে তৈরি করব 2026 সালে আপনি একজন শিক্ষকের পরিচয় দিয়ে যাতে সমাজে বাঁচতে পারেন। আপনার বাবা মা যারা মুখের দিকে তাকাই বসে আছে, হ্যাঁ বন্ধ করেন। না, কালকে দিলে হবে না। এই 499 টাকা আপনাকে আজকেই দিতে হবে। আজকে 11টা 59-এর মধ্যে দিতে হবে, কালকে দিলে হবে না। কালকে দিলে আপনাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? আজকে 11টা 59-এর মধ্যে হলে আপনি 499 টাকা দিতে পারেন। আপনারা যারা বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মার কাছ থেকে ধার নেন, এই সুযোগটা আর পাবেন না। এই সুযোগটা আমরা দিতে পারবো না। আজকে শুধু 26 সাল উপলক্ষে এই সুযোগটা দেওয়া। আর সেই সাথে আপনারা তো বই পাবেনই, সেই সাথে আপনারা প্রায় বই পাবেন। বইয়ের দাম আছে প্রায় 750 টাকার বই পাবেন। 750 টাকার বই পাবেন। 750 টাকার বই পাবেন। 750 টাকার বই পাবেন। যারা 2000 টাকা দিয়ে ভর্তি হবে, 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে 750 টাকার বই পাবে। আপনি 499 টাকা দিয়ে ভর্তি হয়ে 2750 টাকার বই পাবেন। এটা আমাদের শুধুমাত্র 2026 সাল উপলক্ষে যারা এই সুযোগটা নিতে পারবে তারাই কিন্তু এই সুযোগটা পাবে। আপনি 499 টাকা দিয়ে ভর্তি হবেন, 750 টাকার বই পাবেন। এই সুযোগ কে দিবে আপনাকে? হ্যাঁ, আপনি কলেজের টিচার হবেন, আপনি স্কুলের টিচার হবেন, সহকারী মৌলভী হবেন, আপনার 30-40 হাজার টাকা বেতন পাবেন। হ্যাঁ, সাবজেক্টিভ প্লাস জেনারেল। আপনার এক জায়গায় সাবজেক্টিভ, এক জায়গায় জেনারেল, এই টিচারের কাছে, ওই টিচারের কাছে। হ্যাঁ, বাংলা, ইংরেজি, সমাজ, রাষ্ট্রবিজ্ঞান, ধর্ম, ইতিহাস, অর্থনীতি, পরিণতি, হ্যাঁ, সকল সাবজেক্টের উপর আমাদের ক্লাস হবে। সুতরাং হ্যাঁ, জেনারেল পার্ট প্লাস হচ্ছে বিষয় ভিত্তিক। হ্যাঁ, টোটাল কোর্স ফি হচ্ছে আমাদের 2000 টাকা। আমরা শুধু জেনারেল পার্টের জন্য কোর্স ফি রাখি হচ্ছে 1500 টাকা, আর সাবজেক্টিভের জন্য কোর্স ফি রাখি হচ্ছে 500 টাকা। মোট 2000 টাকা কোর্স ফি। আমরা শুধুমাত্র 2026 সাল উপলক্ষে 499 টাকা। আরে একটা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখেন আমি কেমনে করবো। হ্যাঁ অবশ্যই সহকারী মৌলবী অবশ্যই হবে। হ্যাঁ সহকারী মৌলবী অবশ্যই হবে। কিসের লিঙ্ক ভাই? ওরে পরে দেবো। হ্যাঁ, এখন তো এখন সহকারী মৌলবী সবকিছু পারবেন, সমস্যা নেই প্রিয় ভাই বোন, সবকিছু পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনি সবকিছু পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে একটা কথা বলি, 0101, হ্যাঁ ভাই, আচ্ছা এটা প্লাস নাও লাগবে না, ঠিক আছে? 01703 778879, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। 018938 4টা 01, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। আমি আপনাদেরকে একটা দায়িত্ব নেব, 750 টাকার বই পাবেন। বই তো শুধু মেইন না, বইটা হচ্ছে মেইন না, আপনার চাকরির দায়িত্ব হচ্ছে আমার। আপনি কমন, আপনি বোঝেন না। আপনি দেখেন 4টা বাজে বাংলা ক্লাস, 5টায় বাংলা ক্লাস হয়েছে, 6টায় বাংলা ক্লাস, 7টায় বাংলা ক্লাস, 8টায় বাংলা ক্লাস, 9টায় 9টায় জিকে ম্যাথ ক্লাস, 10টায় ম্যাথ ক্লাস, 11টায় ম্যাথ ক্লাস। এই টানা 8-9 ঘন্টা কিন্তু আমরা ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমি যদি বলি আপনাকে, ঠিক আছে, আমি যদি আপনাকে বলি দেখেন, এটা হচ্ছে বিকাশ নাম্বার 01703 77 88 79, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। ঠিক আছে? পার্সোনাল বিকাশ নাম্বার, ঠিক আছে? বিকাশ ইউসুফ ভাই, তারপরে 01893 4টা 01, এটা হচ্ছে নগদ না ভাই? নগদ না এটা?
নগদ নাম্বার। ঠিক আছে, তো আপনি হচ্ছে আমি আমি হচ্ছে মোট 1000 ভাই বোনের 1000 ভাই বোনের চাকরি দায়িত্ব নিতে চাই। 1000 ভাই বোনের চাকরির আমি দায়িত্ব নিতে চাই। 1000 ভাই বোনের যদি একজনও চাকরি বা 999 যদি একজন যদি বাদ যায়, তাহলে আমি সম্পূর্ণ টাকা ফেরত দেবো ইনশাল্লাহ। যান, আপনি যদি আমার কথা শুনেন, আমি 1000 জনের দায়িত্ব নিতে চাই। 1000 জনের দায়িত্ব নিতে চাই, যাকে আমি 24 ঘন্টা আমরা সার্ভিস দিব। 1000 জনের দায়িত্ব নিতে চাই, বলেন তো 1000 জনের আমি দায়িত্ব নিতে চাই। কে 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 বলেন, 1000 জনের আমি দায়িত্ব নিতে চাই। কে কে বলেন তো, কে কে আমার অ্যাডভাইস দিতে চান, বলেন আমাকে, বলেন কে কে আমাদের 24 ঘন্টার গ্রুপে অ্যাড হইতে চান। আমি 1000 জনের দায়িত্ব নিতে চাই ইনশাল্লাহ। 1000 জনের দায়িত্ব নিতে চাই। এই 1000 জনকে ইনশাল্লাহ আমি যেইভাবে পারি, সকাল বিকাল সন্ধ্যা রাত আমি যেভাবে পারি ইনশাল্লাহ, আমি ওইভাবে আমার টিমের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার অন্য কোথাও সাবজেক্টিভ 1000, জেনারেল পার্ট 1000, 2000 টাকা দিয়ে কোথাও ইয়ে করার দরকার নাই। আমি হচ্ছে আপনাকে দায়িত্ব নিয়ে এটা বলতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা না ভাই। আচ্ছা, সমস্যা নাই। আপনাদেরকে একটা একটা খুশি খবর দিয়ে দিচ্ছি। যেহেতু আপনাদের প্রবলেম যান আগামীকাল যান, আগে নাদিম স্যার যেহেতু আমাদের রিকোয়েস্ট করেছেন, আগামীকাল আগামীকাল সকাল আগামীকাল সকাল সকাল 11টার মধ্যে সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ যান, আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। আগামীকাল সকাল 11টা। হাজার হাজার আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, এই যে অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজ দিয়েছে, অনেকে কমেন্টে জানাচ্ছে যে তাদের আজকে রাত হয়ে গেছে, তারা পেমেন্ট করতে পারবেন না। তাদের জন্য আগামীকাল 11টা পর্যন্ত টাইম দিলাম, সকাল 11টা পর্যন্ত। মানে আমাদের মূলত টাইমটা ছিল হচ্ছে আজকে রাত 11টা 59 পর্যন্ত। আপনাদের জন্য বিবেচনা করে আগামীকাল সকাল সকাল 11টার মধ্যে, 11টার 1 সেকেন্ড পরে যদি টাকা পাঠান, ওই টাকাও পাবেন না, কোর্সও পাবেন না। সুতরাং 11টার মধ্যে আপনি টাকা পাঠাবেন, পাঠায়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, সাথে সাথে নিবন্ধনের কোর্সে আমরা ভর্তি নিয়ে নিব। হ্যাঁ, কোর্স ফি কত হবে? কোর্স ফি হচ্ছে 499 টাকা। কোনো করা লাগবে না। যারা আছেন, যত ভাই বোন আছেন সবার জন্য জানি এই সুযোগটা দিয়ে দিলাম। আগামীকাল সকাল 11টা, আবার মনে রাখবেন, আগামীকাল সকাল 11টার মধ্যে যদি 499 টাকা পাঠান, তাহলে নিবন্ধনের ফুল কোর্স, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সব সাবজেক্টের উপর ক্লাস হবে। এমনকি আপনাদের যে বিষয়ভিত্তিক থাকবে, সেই বিষয়ভিত্তিকের উপর ক্লাস হবে। আমাদের জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, বিষয় ভিত্তিকের কোর্স ফি হচ্ছে 500 টাকা। মোট 2000 টাকার কোর্স ফি পাবেন আপনি হচ্ছে 499 টাকা। এটা আজকে রাত 11টা 59 পর্যন্ত থাকার কথা ছিল। নাদিম স্যার অনুরোধ করছে, অনেকের রিকোয়েস্টের কারণে আমরা আগামীকাল সকাল 11টা পর্যন্ত টাইমটা করে দিলাম, বড় করে দিলাম, মানে বর্ধিত করে দিলাম, যাতে আপনারা আপনাদের রিকোয়েস্টটা রাখতে পারি। কারণ আপনারা আমাদের প্রিয় ভাই বোন, আপনাদের জন্য আমরা এই 1000 ভাই বোনের দায়িত্ব সোহেল স্যার নিবে নিজে থেকে। আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য বই তৈরি করেছি। বই তৈরির কাজ চলছে, মডেল টেস্টের কাজ চলছে, স্লাইডের কাজ চলছে, অসংখ্য মানে রিসার্চ করে আপনাদের জন্য ক্রিম যে ম্যাটেরিয়ালস গুলা থাকে, যেগুলা পড়লেই চাকরি হবে, যেগুলা পড়লেই কমন পাওয়া যাবে, এমন হাজার এমসিকিউ আপনাদের দিয়ে মুখস্থ করায়ে এরপর আপনাদেরকে পাঠাবো যুদ্ধের ময়দানে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। প্রিয় ভাই বোন, যারা আস্থা রাখবেন, আমাদের গত ক্লাসগুলো দেখেছেন যে আমরা সকালে, দুপুরে, রাত্রে টানা 8 ঘন্টা করে ক্লাস দিচ্ছি। অনেকে মুখে বলে যে 8 ঘন্টা করে ক্লাস দেবো, দেখা যায় 2 ঘন্টাও ক্লাস নাই। আর আমরা এত কিছুই বলি নাই, আপনাদেরকে শুধু বলছি 1200 এমসিকিউর পিডিএফ দিব, সেকেন্ডের মধ্যে পিডিএফ পাইছেন আপনারা। আপনাদেরকে বলছি আমরা 3টা সাবজেক্টের প্রতিদিন ক্লাস নিব, ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। এই 1200 এমসিকিউ আপনাদেরকে দিলাম, সেই 1200 এমসিকিউ সলভ করে দিচ্ছি আমরা। কোনো টাকা নিছি আপনাদের কাছ থেকে? নেইনি। কথা দিছি, কথা রাখছি। আবারও কথা দিচ্ছি যে নিবন্ধনে একটা চাকরি অন্তত আপনার নিশ্চিত করার জন্য আমাদের এই কোর্সে চলে আসুন। 499 টাকা শুধুমাত্র আজকের জন্য ছিল এইটা। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনাদের জন্য ইনক্রিজ করে দেওয়া হলো। জান, আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনারা যদি 499 টাকা পাঠান, তাহলে এই কোর্সে আপনাদেরকে ভর্তি নিব। এরপরে কিন্তু আর সুযোগ আসবে না ভাই। শুধুমাত্র
আজকে 2026 সালের প্রথম দিন, এই 26 সালে যেন আপনি, হ্যাঁ 26 সালে যেন আপনি চাকরিটি পেতে চান, 26 সালে যদি আপনি চাকরিটি পেতে চান, তাহলে আপনি কি করবেন আমাদের, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 26 সালে যদি আপনি চাকরিটি পেতে চান, হ্যাঁ এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই তো ভাই। 79 এটা হচ্ছে বিকাশ নাম্বার, এটা ভাইয়া বিকাশ নাম্বার 018938 এটা হচ্ছে নগদ নাম্বার। এই যে দেখেন কত সুন্দর করে বড় করে লিখে দিছি, 01703778879 এটা বিকাশ নাম্বার, 01838 এটা হচ্ছে নগদ নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, যারা টাকা পাঠিয়েছেন তারা যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যে নম্বরে টাকা পাঠিয়েছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। সাথে সাথে হ্যাঁ খান সাদিয়া ভাইয়া দেখেন 018938401 এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার, 018938401 এটা হচ্ছে নগদ নাম্বার, 01703778889 এটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার। প্রিয় ভাই বোন, এই যে বাবা মা মুখের দিকে তাকিয়ে আছে সন্তান একটা চাকরি করবে, সব বাবা মাই স্বপ্ন দেখে যে সন্তান বড় হলে তাদের আর কষ্ট থাকবে না, কিন্তু যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন তারাই কিন্তু এই বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে আছেন। প্রিয় ভাই বোন, 2026 সালে আমাদের উপর আস্থা রেখে একটা সিদ্ধান্ত নেন, জাস্ট একটা সিদ্ধান্ত নেন, ভাগ্যর পরিবর্তনকারী আল্লাহ, আমরা আপনার ওসিলা হয়ে কাজ করব, আমরা সর্বোচ্চ পর্যায়ের সার্ভিস দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে তৈরি করব। আর আমরা যে সার্ভিস দেই সেটা আপনারা নিজেরাই প্রমাণ। আপনারা আমাদের পেজে আজকে 3টা ক্লাস করেছেন, 1200 এমসিকিউর পিডিএফটা সেকেন্ডের মধ্যে আপনার ফোনে পৌঁছে যাচ্ছে, মানে আমরা কতটা অ্যাডভান্স আপনি বুঝতে পারছেন যে আমরা প্রযুক্তিগতভাবে কতটা অ্যাডভান্স অন্যান্যদের তুলনায়। আমরা মুখে যেটা বলি, মুখের জবান সেটা রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। 2026 হবে আপনার বেকারত্বের শেষ বছর, 2026 হবে আপনার বেকারত্বের শেষ বছর। আজকে এই সিদ্ধান্তটা নিন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে আমরা সময় রেখেছি মাত্র 499 টাকা। এই 499 টাকা অনেক বেশি টাকা না। যেখানে আপনি যেখানে কলেজের টিচার হবেন, আপনি হাই স্কুলের টিচার হবেন, সহকারী মৌলভী হবেন, এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে চাকরি পাবে, আপনার কি ইচ্ছা হয় না যে আপনি একটা চাকরি পেয়ে যান এই ইসে? ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আপনারা যে নম্বরে টাকা পাঠাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। হ্যাঁ আমরা সাথে সাথে আমাদের টিম কাজ করছে, সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। প্রিয় ভাই বোন, আশা করছি আমাদের সাথে 1000 ভাই বোন এই কফারে অ্যাড হয়ে যাবে। 1000 ভাই বোনকে আমরা সুনিবিড় তত্ত্বাবধানে রাখবো। আমরা ইন্টেনসিভ কেয়ারের মাধ্যমে তাদেরকে তৈরি করব, তাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্ক অনুযায়ী তাদেররা ঠিকমতো কাজ করলো কিনা সেটাও দেখার জন্য আমাদের টিম কাজ করবে। হ্যাঁ আপনাদেরকে প্রতিদিনের পড়া দেওয়া হবে, সেই পড়া আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়া হবে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি 2026 হবে আপনার বেকারত্বের শেষ বছর, 2026 হবে আপনার বেকারত্বের শেষ বছর। আপনাকে অনলি 499 টাকা খরচ করতে হবে, অনলি 499 টাকা খরচ করতে হবে। সারা জীবনে অনেক জায়গায় ভর্তি হয়েছেন, অনেক টাকা দিয়েছেন, অনেক বই কিনেছেন, ওই গতানুগতিক বই পড়ে যদি চাকরি হতো ভাই এতদিন চাকরি পেয়ে যেতেন। আমাদের প্রতিটা টিচার টেকনিক সহকারে খুব সুন্দরভাবে পড়ায়, যাতে করে আপনার মাথার ভিতরে ঢুকে যায়। ঠিক আছে প্রিয় ভাই বোন, অসংখ্য ভাই বোন মেসেজ দিচ্ছেন। প্রিয় ভাই বোন আপনারা ভর্তি হয়ে যান। 01703778879 এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটাই একমাত্র বিকাশ নাম্বার। 018938401 এটা হচ্ছে নগদ নাম্বার, এবং 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা কি করবেন, এই 2টা নাম্বারেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সাথে সাথে 19তম নিবন্ধনের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। প্রিয় ভাই বোন 2026 হবে আপনার বেকার জীবনের শেষ বছর, 2026 হবে আপনার বেকারত্বের জীবনের শেষ বছর। আজকে রাতে একটা সিদ্ধান্ত নেন। ধরেন ফোন দিছে।
হ্যাঁ প্রিয় ভাই বোন যারা আছেন এখনো পর্যন্ত আমাদের সাথে লাইভে, আপনারা সবাই নিউজটা শুনেছেন যে আমরা আজকের জন্য 2026 উপলক্ষে 2026 উপলক্ষে 2026 উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটা দিয়েছি। আপনি 2000 টাকার কোর্স ফি 2000 টাকার কোর্স ফি পাবেন মাত্র মাত্র কত টাকায়? 2000 টাকার কোর্স ফি হচ্ছে মাত্র 499 টাকায়। সে কোন সাবজেক্ট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের জেনারেল পার্টে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান থাকবে। এই সাবজেক্ট এই জেনারেল পার্ট তো আমরা পড়াবোই, সেই সাথে বিষয় ভিত্তিক যেগুলো থাকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, তারপরে অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনার্সের যে বিষয়ে আপনি পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর আমাদের বিষয় ভিত্তিক ক্লাস হবে। তো বিষয় ভিত্তিকের জন্য আমাদের কোর্স ফি থাকে 500 টাকা, আর জেনারেলের জন্য 15। সেই 2000 টাকার কোর্স ফি আপনি পাচ্ছেন মাত্র 499 টাকায়। এই 499 টাকায় আপনি পাবেন জেনারেল পার্ট, আপনি পাবেন কি আপনার বিষয়ভিত্তিক পার্ট। জেনারেল পার্ট পাবেন, বিষয়ভিত্তিক পার্ট পাবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে সাবজেক্টে আপনি অনার্স করেন না কেন সব সাবজেক্টের উপরে ক্লাস পাবেন। তো প্রিয় ভাই বোন যারা টাকা পাঠিয়েছেন তাদেরকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, ফর্মটা পূরণ করার সময় অবশ্যই আপনি যে সাবজেক্টে অনার্স করেন বা যে সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? ওকে ওকে প্রিয় ভাই বোন, আমাদের বিকাশ নম্বর হচ্ছে 01703778879, 018938401। এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। আমরা শুধুমাত্র আজকে যেহেতু বছরের পহেলা দিন, প্রথম দিন, এই কারণে একটু আমরা কথা বলছি বা আমাদের অফার সম্পর্কে জানাচ্ছি। এছাড়া নর্মালি আমাদের ক্লাস যেভাবে চলতে থাকবে। সুতরাং প্রিয় ভাই বোন একটা সিদ্ধান্ত নিন, আমাদের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ একসাথেই একটা ভালো কিছু অর্জন করে নিয়ে আসবো। যে টাইমটাই পান না কেন, দেখেন নিবন্ধনের যদি সার্কুলার দিয়ে দেয় আর প্রাইমারির মতো যদি 1 মাস আপনার হাতে সময় থাকে আপনি কতটুকু আগাতে পারবেন? আমরা খুব দ্রুতই ক্লাস শুরু করে দিব। সুতরাং যারা এখনো সিদ্ধান্তহীনতায় আছেন দ্রুত ভর্তি হয়ে যান, কারণ নিবন্ধনের প্রাইমারির মতো সার্কুলার দিল 1 মাস পরীক্ষা, আপনি কি প্রস্তুতি নেবেন? যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে তারাই তো আগেই থাকবে, তাই না? এটা তো সবাই বুঝে। যাই হোক প্রিয় ভাই বোন, 2026 সালের থেকে বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে আমাদের এই কোর্সে চলে আসুন। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, বাকি তো আল্লাহর ইচ্ছা, তাই না? আপনারাও সাথে থাকবেন আমাদের। আমরা 1000 ভাই বোনকে এই সুযোগটা দিব। 1000 ভাই বোনকে আমরা এই ইন্টেনসিভ কেয়ারের মধ্যে নিয়ে আসবো। 1000 ভাই বোনকে আমরা ইন্টেনসিভ কেয়ারের মধ্যে নিয়ে আসবো। তাদেরকে সার্বক্ষণিক আমাদের মেন্টররা গাইড করবে। তারা কি পড়বে, কি বই পড়বে, কি মডেল টেস্ট দিবে, কতক্ষণ পড়বে, কি পড়লো না পড়লো সবকিছু আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়া হবে। সুতরাং আমরা যারা এখন ভর্তি হতে চান 018938401 এটা নগদ নাম্বার, 01703778879 এটা হচ্ছে বিকাশ নাম্বার। মাত্র মাত্র আপনি 499 টাকায় নিবন্ধনের ফুল কোর্সটি পেয়ে যাবেন। 499 টাকায়, যেখানে আমাদের কোর্স হচ্ছে 2000 টাকা। জেনারেল পার্ট প্লাস বিষয় ভিত্তিক, জেনারেল পার্ট বিষয় ভিত্তিক দুই পার্টই আপনি এক জায়গায় কমপ্লিট করতে পারবেন। সেই জায়গা নিয়ে রাখলে তো সবকিছু লেখা থাকে, তাই না? স্লাইডের কোন জায়গাতে? এই যে এখানে আছে। হ্যাঁ, এই যে দেখে নিন আমাদের নাম্বারগুলো, আপনারা একটু দেখে নিন। এইগুলো হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার। আর কি কি পড়াবো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা নিবন্ধনের জন্য 40টি বাংলা ক্লাস, 40টি ইংরেজি ক্লাস, 40টি সাধারণ জ্ঞান ক্লাস, 40টি গণিত ক্লাস, ফাইনাল মডেল টেস্ট থাকবে 10টি। সেই সাথে আপনি 750 টাকা দামের বই পাবেন ফ্রি। বই ফ্রি, 750 টাকা দামের বই ফ্রি, ঠিক আছে? নতুন বছর উপলক্ষে আপনি আজকেই ভর্তি হতে পারবেন মাত্র 499 টাকায়। এই 499 টাকার অফারটা শুধু আজকে রাত 11টা 59 পর্যন্ত ছিল। তো অনেক ভাই বোনের রিকোয়েস্টে এই অফারটা আমরা আগামীকাল 11টা পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? আগামীকাল সকাল 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? মনে রাখবেন সকাল 11টার মধ্যে টাকা পাঠালে আপনি এই অফারে আসবেন, না হলে আপনাকে জেনারেল কোর্সের জন্য 1500 টাকা এবং জেনারেল পার্টের জন্য 1500 টাকা আর সাবজেক্টিভের জন্য আরো 500 টাকা অ্যাড করে মোট 2000 টাকায় ভর্তি হতে হবে। প্রিয় ভাই বোন সবাই
যারা যারা আসতে চান আমাদের এই 1000 ভাই বোনের মধ্যে অলরেডি প্রায় 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 200-300 ভাই বোন আমাদের এখানে জয়েন করে ফেলেছে। প্রায় 200-300 ভাই বোন অলরেডি জয়েন করে ফেলেছে। সুতরাং আপনারা কিন্তু এই ইন্টেন্সিভ কেয়ারের যে ব্যাচটা এটা কিন্তু ক্লোজ করে দেবো 1000 হলে। 1000 হলে আমাদের ইন্টেন্সিভ কেয়ার ব্যাচটা অফ হয়ে যাবে। আমরা জেনারেলের জন্য ভর্তি নিব, সাধারণভাবে ক্লাস নিব, যতগুলা ক্লাস ততগুলা ক্লাস দিয়ে দিব, পরীক্ষা নিব, ব্যাস। কিন্তু এই ইন্টেন্সিভ কেয়ার মানে আপনি বুঝতে পারছেন যে সুনিবিড় তত্ত্বাবধানে তাদেরকে রাখা হবে। তারা কি পড়বে, কি পড়বে না, কি পরীক্ষা দিবে, কি দিবে না, কোন বই পড়বে, কতটুকু প্রতিদিন পড়বে, এই সবকিছু তদারকি করা হবে আমাদের এখান থেকে। এই জন্য এই ব্যাচটার নাম দেওয়া হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ। এই ব্যাচটার নাম হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ। আর এই ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা থাকবে অনলি 1000। 1000 ভাই বোন আমাদের এই ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে আমরা নিব। প্রিয় ভাই বোন, যারা ইন্টেন্সিভ কেয়ার ব্যাচে আসতে চান এবং নিশ্চিত একটা চাকরির এক নিশ্চয়তা পেতে চান, ইনশাআল্লাহ আমরা তাদেরকে নিয়ে কাজ করব। এরকম ডেডিকেটেড 1000 ভাই বোন আমাদের দরকার। অলরেডি 300-350 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি 300-350 ভাই বোন যুক্ত হয়ে গেছে। আমাদের কোর্স সংক্রান্ত আর কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই ভাই আমাদেরকে ইনবক্স করুন। আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিন, কল দিন যে কোনো সময়। প্রিয় ভাই বোন, দেখেন অসংখ্য ভাই বোন আমাদের এই ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামে চলে আসছে। আহ, আপনারাও দেরি করবেন কেন? আপনারাও দেরি করবেন কেন? দেরি করলে আপনারা এই 1000 ভাই বোনের মধ্যে না থাকতে পারলে আমাদের আর ইন্টেন্সিভ কেয়ারে আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, সুতরাং প্রিয় ভাই বোন, সবাই দেখেন যে এই অল্প সময়ের মধ্যে আপনাকে আপনার আসনটি নিশ্চিত করতে হবে। আপনি এখানে যদি পিছনে পড়েন, ইনশাআল্লাহ চাকরির ক্ষেত্রে আপনি পিছাই থাকবেন। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি অর্জন করতে হবে। হ্যাঁ, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে যে আপনি কি করবেন। এখানে ওখানে এ সাবজেক্ট ও সাবজেক্ট না পড়ে, সময় নষ্ট না করে একটা জায়গার মধ্যে আপনি সবগুলা সাবজেক্ট পাবেন, এর থেকে আর ভালো কি আছে বলেন? একটা প্ল্যাটফর্মে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান এবং আপনি যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টের ক্লাসও যদি হয়, তাহলে আপনি এখানে এক টিচারের কাছে একটা সাবজেক্ট, আর এক টিচারের কাছে আরেকটা সাবজেক্ট, আর একটা প্রতিষ্ঠানে 3টা সাবজেক্ট, এক জায়গা মডেল টেস্ট, এরকম 4-5 জায়গা সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। এক জায়গায় যদি আপনি সবকিছু পান, আপনি বিষয়ভিত্তিক পাচ্ছেন, আপনি জেনারেল পার্ট পাচ্ছেন। বিষয়ভিত্তিকের ক্লাসও আমাদের এখান থেকে হবে, সাধারণ জেনারেল পার্টের ক্লাসগুলোও এখান থেকে হবে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাদের উপর আস্থা রেখে আমাদের ক্লাসগুলো করেন, শেয়ার করেন, আমাদের পিডিএফ ফলো করেন। ইনশাল্লাহ আমরা আশা করছি যে এই 1000 ভাই বোনকে আমরা ইন্টেন্সিভ ভাবে গাইডলাইন করে তাদেরকে একটা সফলতার শিখরে নিয়ে যাব। হ্যাঁ, এমন 1000 ভাই বোন নিব অনলি। আমাদের প্রায় 350 থেকে 400 ভাই বোন যুক্ত হয়ে গেছে আমাদের এই ইন্টেন্সিভ ব্যাচে। আশা করছি আপনারাও খুব দ্রুত ইন্টেন্সিভ ব্যাচে চলে আসবেন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনার 499 টাকার অফারটি থাকবে। এর 1 সেকেন্ড পরে গিয়ে আপনি টাকা পাঠালেও আপনি এই 499 টাকায় অফার পাবেন না। কারণ সবগুলা সাবজেক্ট আপনাদেরকে পড়াতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে 40টা করে ক্লাস, 10টা করে মডেল টেস্ট, একটা হিউজ কস্টিং এবং ইয়ের ব্যাপার, যেটা এই অল্প টাকায় দেওয়া সম্ভব না। শুধু নতুন বছর 2026 সাল শুরু হয়েছে আজকে, নতুন বছরে আমরা আপনাদের জন্য এই 1000 ভাই বোনকে আমরা ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে নিয়ে আসতেছি, যাতে করে এই অল্প টাকায় এই ভাই বোনগুলা সুযোগ পায়। তো এর মধ্যে প্রায় এতক্ষণে 400+ ভাই বোন চলে এসেছে। সুতরাং প্রিয় ভাই বোন, যারা ইন্টেন্সিভ প্রোগ্রামে আসতে চান, আপনাদের জন্য কোর্স হচ্ছে মূলত কোর্স ফি আমাদের 2000 টাকা, আপনারা 499 টাকায় আসবেন এবং সেই সাথে মনে রাখবেন 750 টাকার বই আপনি ফ্রি পাবেন। 499 টাকায় ভর্তি হয়ে 750 টাকার বই, এটা কি সবাইকে দেওয়া সম্ভব? সম্ভব না, দিবও না। সুতরাং যারা ইন্টেন্সিভ প্রোগ্রামে থাকবে, এই 499 টাকার অফারে যারা ভর্তি হচ্ছে, তারা কিন্তু 750 টাকার বইও সাথে পেয়ে যাচ্ছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে কিন্তু 750 টাকার বই নিতে হবে, যদি আপনি কালকে 11টার পরে ভর্তি হন। আপনি ভর্তি হবেন,
আমাদের 750 টাকার বইও নেবেন, কিন্তু তখন আপনার ভর্তি ফি হয়ে যাবে 2000 টাকা। আর আজকের মধ্যে ভর্তি হলে, আজকে তো আসলে যেহেতু একটু বাড়াই দেওয়া হয়েছে, কালকে সকাল 11টার মধ্যে ভর্তি হলে আপনি 499 টাকায় ভর্তি হতে পারবেন। হুম